সাহস, শক্তি, বল, ঘাত, অ্যাগ্রেশন প্রভৃতি কারকতার প্ল্যানেট মঙ্গল আগামী 28 তারিখ স্বল্প বুদ্ধি, মেধা, ব্যবসা বাণিজ্য তথা কোঅর্ডিনেশন, কমিউনিকেশন এবং ফিলোসফিক্যাল যে নলেজের প্ল্যানেট অন্তত কন্যা রাশি সেখানে প্রবেশ করছে এবং পরবর্তী প্রায় 47 দিন মঙ্গল সেখানে অবস্থান করবে 13ই সেপ্টেম্বর পর্যন্ত। এই অবস্থান করাকালে সার্বিক ফলাফল তথা লগ্নভিত্তিক ফলাফল নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনা করার আগে আমরা একটু সময়টা নিয়ে বলে নেব। কন্যা রাশিতে 3টে নক্ষত্র আছে। রবির প্রথম 10 ডিগ্রি পর্যন্ত রবির উত্তর ফাল্গুনী নক্ষত্রের 3টে চরণ আছে, অর্থাৎ দ্বিতীয় থেকে চতুর্থ চরণ। তারপরে হস্তা নক্ষত্রের 4টি চরণ আছে, যথাক্রমে 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। তারপরে চিত্রা নক্ষত্র আছে, সেটি মঙ্গলেরই নক্ষত্র। তার 2টি চরণ আছে কন্যাতে, 2টি চরণ আছে তুলাতে। কন্যার শেষ যে নবাংশ এবং তুলার শেষ যে নবাংশ, এই দুটি যথাক্রমে বর্গোত্তম। তো চিত্রা নক্ষত্রের 2য় এবং 3য় চরণ সেটি বর্গোত্তম চরণ। তো আমরা ডিরেক্ট আলোচনায় চলে যাই। সেটা হচ্ছে মঙ্গল প্রবেশ করবে। প্রবেশ করার পূর্বে আমি যেহেতু আলোচনা রেকর্ড করছি বেশ কিছুদিন আগে, আমি একটু প্রাথমিক ক্ষেত্রটা বলে দিই। সেটা হচ্ছে 18 তারিখ থেকে 18ই জুন থেকে 28শে জুন পর্যন্ত যতক্ষণ মঙ্গল কেতুর সাথে মোর অর লেস 4 ডিগ্রির ডিফারেন্সে অবস্থান করবে, এই সময়টাতে মানসিকভাবে যেটা তৈরি হতে পারে সেটা হচ্ছে বিভিন্ন রকম, এটা আমি জেনারেল বলছি, যেটা কমন হয়। তো সেটা হচ্ছে এক ধরনের ডেফামেশন বলুন, ডেনিগ্রেশন বলুন, মানহানিকর অবস্থা বা ভাষা বা কথার মধ্যে রুচি বা বিবেকের অবক্ষয় বা এমন কিছু কথা বলে দেওয়া, যে কথাগুলো পরবর্তী সময় মানুষ যদি রিয়েলাইজ করে, যখন তার স্টেট অফ মাইন্ড ঠিক থাকবে, তখন সে নিজের চোখেই অত্যন্ত নিচু হয়ে যাবে, এরকম ধরনের অবস্থা। ইনসাবঅর্ডিনেশন, সিনিয়র অথরিটি বা ধরুন বাড়িতে যারা সিনিয়র মেম্বার্স আছেন, যারা যেরকম বিশেষত পুরুষ মেম্বার যারা আছেন, বাবা, কাকা, জ্যাঠা, মামা এরকম যারা আছেন, বা বড় দাদা এরকম যারা আছেন, তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়া। যদি কোনোভাবে হরোস্কোপে রবি ডাইরেকশন লেভেল খুব দুর্বল হয় এবং তার করসপন্ডিং বৃহস্পতি যদি বেশ উইকার সেকশনে থাকে, তাহলে কিন্তু উদ্ধত্ত অহমিকা, হটি প্রাউডি নেচার, তার সাথে অত্যন্ত বেশি পরিমাণে পার্সোনাল অ্যাভারেশন, মানে পার্সোনালিটির অ্যাভারেশন এ সময় কিন্তু লক্ষ্য করা যাবে। এবং তার সাথে জীবনযাত্রার মধ্যে এক ধরনের উদ্ধত্ত, এক ধরনের হটকারিতা, কাজকর্মের মধ্যে একটু দৈহিক বল প্রয়োগ, এই ধরনের মানসিকতা কিন্তু এই সময় প্রকাশ পাবে। ছোটোখাটো ব্যাপারে খুব ছুটকো ছাটকা ঘটনাতে কিন্তু গণ্ডগোল লেগে যাওয়ার আশঙ্কা, মানুষের মধ্যে দৈহিক বল প্রয়োগের একটা মানে যাদের মধ্যে ধরুন খুব রেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে, সেটা আরও 1 ধাপ 2 ধাপ এগিয়ে ব্যাপারটা একটা দৈহিক বল প্রয়োগের দিকে চলে যেতে পারে। তো সেই ব্যাপারগুলোতে সাবধান থাকবেন। যে সমস্ত পিতামাতা মধ্যে কেউ বেশি উত্তেজিত, হয়তো তারা ভালোই বলছেন কিন্তু শাসন করার পদ্ধতির মধ্যে অনেকটা অ্যাগ্রেশন আছে, তারা কিন্তু এ সময় খুব সাবধান থাকবেন। কারণ এখানে 1-5-9 কম্বিনেশনের মধ্যে যোগ তৈরি হচ্ছে। সুতরাং এখানে ট্রাইন মানে দাদু, পিতা এবং সন্তান 3জন একই লাইনে এসে যাচ্ছে। সুতরাং এখানে শাসনের যে প্রকারটা, সেটার মধ্যে কিন্তু কিছু ন্যাচারাল অ্যাবারেশন তৈরি হবে, গোলযোগ তৈরি হবে আর কি। তার সাথে ধরুন শুক্র যেহেতু এই মঙ্গল থেকে মোটামুটি, মানে আমি যে সময়ের কথা বলছি, শুক্র যেহেতু 26 তারিখ তার অবস্থান পরিবর্তন করবে, তো তাই সেই হিসাবে মোটামুটি মঙ্গল থেকে 10th হাউসেই অবস্থান করবে। তার ফলে
মানুষের মধ্যে যাদের হরোস্কোপে শনি দুর্বল আছে বা কোনোভাবে শ্রাপিত দোষ আছে বা বকরি মঙ্গলের সাথে শনি অবস্থান করছে, মনে করুন 82 সালের একদম শুরুর দিকে কন্যা রাশিতে অবস্থান করেছে, এটা মনে পড়লো বললাম, অসংখ্যবার অবস্থান করেছে। সুতরাং এরকম যদি কোনো অ্যাবারেশন থাকে বা খুব খারাপ নক্ষত্রে পড়ে গেছে, নবাংশ বা রেক্কানে পোস্টিং তার ভালো নয়, ন্যাচারাল বল কম আছে, তাহলে কিন্তু জীবনের মধ্যে একটু ব্যভিচার আসতে পারে, রিপুগত দোষ তৈরি হতে পারে, ক্লেপ্টোমেনিয়া জাতীয় সমস্যা তৈরি হতে পারে, বা ধরুন যেটাকে বলে যে হ্যাবিচুয়াল, ধরুন এক ধরনের ফলসহুড বলা, বা ব্যাপারটাকে ডাইরেকশনের থেকে অন্যদিকে ডিভিয়েট করে দেওয়া, এই ধরনের প্রকারান্তর কিছু মিসচিফ বা কিছু ধরনের ধরুন অসৎ উদ্দেশ্যে ডাইরেকশন তৈরি করা বা ডিপ্লোমেসি তৈরি করা, এই ধরনের, কিন্তু এটা ব্যক্তিগত স্তরে বলছি, তৈরি হবে। তাছাড়া আমি বারবার বলছি, অ্যাগ্রেশন, হিংসা, জেলাস, বা ধরুন অন্যের উন্নতিতে নিজের জায়গাটাকে উন্নতি না করে তাকে হিংসে করা, এই ধরনের প্রকৃতি কিন্তু মানুষের মধ্যে তৈরি হওয়ার বিষয় থাকবে। এবং সেটা গ্লোবাল ফেনোমেননে যেটা হবে সেটা হচ্ছে বিভিন্ন দেশ, তাদের মধ্যে না প্রচুর হারবারিং টেন্ডেন্সি তৈরি হবে। রবির ঘরে যদি কখনো মঙ্গল থাকে, এটাকে খাদ্য মজুতের মতন বিবেচনা করা হয়। যেরকম দেখবেন যে পিঁপড়ে আছে বা অন্যান্য প্রচুর প্রাণী আছে যারা মাটির তলায় থাকে, স্পেশালি তারা খাদ্য মজুত করার একটা টেন্ডেন্সি থাকে। তো এরকম জায়গায় মানুষের যেটা হবে, এটা খাদ্যের থেকে বেশি হবে ধরুন সমরাস্ত্র বা বিভিন্ন রকম ডিপ্লোম্যাটিক ডিল, বা অস্ত্রের দিয়ে যুদ্ধ না হয়েও বাণীগত অত্যন্ত অপপ্রয়োগ, বা ধরুন কোনো উস্কানিমূলক ডিপ্লোমেসি তৈরি করা যাতে বিভিন্ন জায়গায় কনফ্লিক্ট তৈরি হতে পারে, বা কোনো রকমভাবে কোনো একটা বড় কনফ্লিক্টের আবহাওয়া তৈরি করা, এই ধরনের প্রবৃত্তি কিন্তু আছে। কারণ মঙ্গলের অষ্টম দৃষ্টি পুরোপুরি এখন স্যাটার্নের ওপর আছে, এবং রাহুর দ্বিতীয় শনি আছে, এবং দুজনের ডাইরেকশনই একই দিকে থাকবে। শনি জাস্ট আর 3 দিন বাদে বকরি হবে, তো সেই হিসাবে কিন্তু এই ব্যাপারটা সংগঠিত হবে। তো প্রত্যেকেই পার্সোনালি এবং ফ্যামিলিগতভাবেও সাবধান থাকবেন। চন্দ্রের দ্বিতীয় মঙ্গল কেতুযুক্ত থাকছে, সেজন্য পরিবার বা সন্তান তাদের উন্নতি বা সেই জায়গাগুলোর জন্য অতিরিক্ত এমফেসাইজ করা বা বেশি রকম বাড়াবাড়িমূলক কার্যকলাপ করা, সেগুলো থেকে দয়া করে বিরত থাকবেন। বা কোনো জ্ঞানী বা যারা ধরুন সেই ফিল্ডের একদম প্রকৃত মানুষজন আছে, তাদের চেষ্টা করবেন তাদের সাথে কোলাবোরেশনে কাজ করবার মতন, তাহলে সেটা অনেক বেটার হবে। এর বেশি আমি কিছু বলবো না। আর একটা জিনিস বলবো, যারা ধরুন বিভিন্ন মাইনিং সেক্টরে বা ধরুন নদী একদম তীরবর্তী স্থানে বসবাস করেন, বা খোলা মাঠে যারা বিভিন্ন রকম ধরুন ফসল, এই সময় যারা কৃষক বন্ধু আছেন যারা, তারা কাজ করছেন মাঠে, ধান রোয়ার সময় এখন, তো যারা কাজ করছেন তারা কিন্তু দেখবেন একটু সাবধান, যাতে মেঘ যখন করে কোনো কারণে কিন্তু বজ্রপাত জাতীয় সমস্যা তৈরি হতে পারে। এটা একটা কমন সমস্যা, কিন্তু এই সময় বেশি যোগ রয়েছে। স্পেশালি সেটা মানে 21 তারিখ রাত্রিবেলার দিক থেকে মোটামুটি 30 তারিখ পর্যন্ত এটা বেশি আছে। সুতরাং একটু সাবধান, বা যেখানে মেঘ ভেঙে যেতে পারে বা যেখানে ধরুন হড়পা বান আসতে পারে, এই ধরনের প্রকৃতিরও কিন্তু যোগ আছে, সেগুলো থেকে একটু প্রাকৃতিকভাবে সাবধান থাকবেন। যারা বিভিন্ন রকম ধরুন ঘুরতে যাচ্ছেন বা বিভিন্ন স্পিরিচুয়াল কোনো ট্রাভেলিংয়ে যাচ্ছেন, যদি সেটা পাহাড় বা এরকম জাতীয় জায়গা হয়, তাহলে কিন্তু কন্টিনজেন্সি রাখবেন এবং যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করবেন। ছোট বাচ্চা বা যদি বয়োজ্যেষ্ঠ মানুষ থাকেন, তাহলে বেশি রকম নেবেন। হ্যাঁ, কারণ স্যাটার্ন কিন্তু এখন একদম স্ট্যাটিক আছে এবং এরপরে বকরি হয়ে যাবে। সুতরাং মঙ্গলের দৃষ্টি থাকা 67 বছরের ওপরের যারা মানুষ আছেন, তাদের অস্থি সংক্রান্ত জায়গা থেকে সাবধান থাকবেন।
আমি এবার জেনারেল আলোচনায় চলে যাই, যেটা হচ্ছে মঙ্গলের কন্যা রাশিতে প্রবেশের পর। দেখুন, মঙ্গলের আমি যখন আলোচনা সিংহের ঘরে বলেছিলাম, তখন আপনাদের একটা জিনিস হয়তো মনে থাকবে, আমি বলেছিলাম যে স্যাটার্নের সাথে মঙ্গলের যে এই যে মানে একদম সরাসরি যোগাযোগ বা দৃষ্টিগত যোগাযোগ, এটা কিন্তু থাকবে অনেক দিন। অর্থাৎ মঙ্গল যতদিন কন্যার ঘরে থাকবে ততদিন তো থাকবেই, তারপরেও যেটা হবে সেটা হচ্ছে তুলার ঘরে যাওয়ার পরে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে বৃষের ঘরে, এবং শনিরও সেখানে কিন্তু তৃতীয় দৃষ্টি থাকবে। যেরকম ধরুন মঙ্গল কন্যার ঘরে আছে, এখানে যেরকম মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে এই মুহূর্তে বৃহস্পতির ঘরে। আমি যখন লগ্নভিত্তিক বলবো তখন দেখবেন বারবার এই কথাগুলো বলবো। এবং তার সাথে শনির সেখানে দশম দৃষ্টিও রয়েছে, শনি মঙ্গলের সরাসরি দৃষ্টি রয়েছে। তো সেই হিসাবেও কিন্তু, এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির দ্বিতীয় রয়েছে। শনি মঙ্গলের যখন যোগ কখনো তৈরি হয় কোনো রাশিতে, মানে কোনো সমসপ্তমে বিশেষত, বা আইদার দৃষ্ট অথবা যুক্ত, যেরকমভাবেই তৈরি হোক, যে কোনো ঘরে তৈরি হোক, এবার ঘরের কারকতা বিশেষে সেই কারকতার মধ্যে বৃদ্ধি হ্রাস ঘটে, কিন্তু যখনই সরাসরি যোগ তৈরি হয় স্যাটার্ন মঙ্গলের, একে অপরকে দৃষ্টি দিচ্ছে, সেই যোগের কিন্তু কিছু পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিক আছে। প্রথম হচ্ছে এই যোগ ন্যাচারালি যদি বলেন তাহলে সেটি নেচারের যে নেচার বিরোধী যোগ এটা, কারণ মঙ্গল অনিয়ন্ত্রিত গরম, যদিও রবির থেকেই সে তার উষ্ণতা নিচ্ছে, মানে তাপ নিচ্ছে, এবং সব গ্রহই নিচ্ছে, সেটা শনিও নিচ্ছে, অনেক কম নিচ্ছে, কিন্তু সেই উষ্ণতাটাকে সে যখন প্রয়োগ করছে, রেডিয়েট করছে, সেইখানে কিন্তু তার মধ্যে তারতম্য থাকে, তার দূরত্ব, তার রাশি ভিত্তিক অবস্থান, সেই হিসাবে তার তারতম্য থাকে। শনির ক্ষেত্রে কিন্তু সেটা মোটামুটি এক থাকে, হ্যাঁ রাশি ভিত্তিক তারতম্যটা থাকবে, কিন্তু মঙ্গলের ক্ষেত্রে একদম নবাংশ ভিত্তিক চেঞ্জ হয়ে যায় এবং খুব দ্রুত চেঞ্জ হয়। মঙ্গল হচ্ছে মঙ্গল, বুধ, চন্দ্র এবং শুক্র। শুক্রের ফার্স্ট এফেক্টটাকে আমরা ওভাবে বলি না, কিন্তু মঙ্গল, বুধ, চন্দ্র এরা খুব ফার্স্ট এফেক্ট দেয়। বুধ হচ্ছে স্বল্প বুদ্ধি, মেধা, প্রেজেন্স অফ মাইন্ড, কোঅর্ডিনেশন, কমিউনিকেশন, সমস্ত কিছুর কারকতা, ইএনটির কারকতা, আমাদের গেস্টারের কারকতা। আর মঙ্গল হচ্ছে অ্যাগ্রেশন, বল, ফোর্স, কাঠিন্য, ত্বরণ, তিনি সেনাপতি এবং তিনি সেনানায়ক। তো সেই হিসাবে তার যে প্রকৃতি, রাজার যে প্রধান কমান্ডার, তিনিই হচ্ছেন মঙ্গল। সেই জন্য রবির মূল ত্রিকোণ থেকে 9th হাউসে থাকে, বিং আ প্রোটেক্টর, তিনি সেখানে অবস্থান করেন। তো তার ঘরের দ্বিতীয় যখন অবস্থান করবে, এবং রবি যেহেতু তার পেছনে থাকবে একেবারে, তো মঙ্গলের ন্যাচারাল স্ট্রেংথ বেড়ে যাবে, ন্যাচারাল। কিন্তু শনি মঙ্গল একসাথে থাকার মধ্যে পজিটিভ যে জিনিসটা হচ্ছে, শনির বেশ কিছু জড়তা, শনি যে ইনার্শিয়া তৈরি করবে এক্ষেত্রে, সেই ইনার্শিয়াকে মঙ্গল কাটাতে বাধ্য করবে। কিন্তু শনির যে জড়তাটা সেটা সহজাত রাশি বা তার নক্ষত্র ভিত্তিক, সেই জড়তা সে বছরের কিছু সময়ের জন্য প্রদান করে থাকে। কিন্তু মঙ্গল যখন তার উপরে ফোর্স তৈরি করবে অতিরিক্ত, অর্থাৎ ধরুন একজন দুর্বল মানুষকে দিয়ে, আমি উদাহরণটা দিচ্ছি, দিয়ে জোর করে যদি কাজ করানো হয়, তবে সেই কাজের এক্সিকিউশনের ক্ষেত্রে কিন্তু সেই পরিমাণ পারফেকশন লেভেল থাকবে না। ঠিক সেরকমই হবে, এই স্যাটার্ন খুব স্লো কাজ করে অভ্যস্ত থাকবে, বিশেষত অগস্ট মাসের মিড সময়ের পর থেকে। কিন্তু এই স্যাটার্নকে দিয়ে কেউ যদি অতিরিক্ত পরিমাণে ফোর্সফুলি কাজ করানোর চেষ্টা করে, তাদের সেই শনি কিন্তু কাজের ক্ষেত্রে বেশ কিছু ফাম্বল তৈরি করবে। কীরকম ধরনের কাজ? যেই কাজের মধ্যে কনভিকশন লাগে, যেই কাজের মধ্যে ধরুন যোগাযোগ আছে, ট্রান্সপোর্টিং আছে, ধরুন রিয়েল এস্টেটের ব্যবসা আছে, মাটির তলার যে সমস্ত মাইন্স অ্যান্ড মিনারেলসের ব্যবসা আছে, বা ধরুন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে, যেহেতু একেবারে ধরুন এখন যেখানে শনি এবং মঙ্গল অবস্থান করবে, এবং ধীরে ধীরে সমস্ত গ্রহই আস্তে আস্তে কন্যার ঘরে অবস্থান করবে, কারণ রবিও ঢুকবে সামনের মাসের ধরুন মানে আমাদের অগস্ট মাসের 17 তারিখ রবি প্রবেশ করে যাবে নিজের মূল ত্রিকোণে।
বুধ সেখানে প্রবেশ করে যাবে 30 তারিখে। তো মঙ্গল কিন্তু সেখানে অবস্থান করবে, তার ফলে একটা ষষ্ঠ দ্বাদশ কম্বিনেশন ন্যাচারালি তৈরি হবে। তো সেটা তৈরি হওয়ার জন্য কি হবে, যে আমাদের যে সমস্ত ব্যবসা বাণিজ্য যেগুলো দূরবর্তী স্থানে সংগঠিত হয়, হ্যাঁ, সেটা ইন্টারস্টেট হতে পারে, মানে সেটা আন্তর্দেশীয় হতে পারে, সেটা এইরকম জায়গায় কিন্তু অনেক বেশি ধরুন সেটাকে ট্রেডকে অনেক দ্রুত ইনিশিয়েট করবার জন্য কিছু পদক্ষেপ করা, অনেক সময় সেই পদক্ষেপের মধ্যে কিন্তু কিছু শ্যালো ইন্টেনশনও থাকতে পারে। ইন্টেনশন বলতে ধরুন যে পদক্ষেপগুলো নর্মালি নেওয়া হয় এরকম ক্ষেত্রে, সেগুলো লং টার্মে নেওয়া হয় যাতে অনেক দিন ধরে ব্যবসাটা ঠিকঠাক চলে। এক্ষেত্রে কিন্তু শর্ট টার্ম কিছু মেজারমেন্ট নেওয়ার প্রবণতা তৈরি হতে পারে, যে কিছুদিন চলুক তারপরে বিষয়টা দেখা যাবে, এরকম একটা অ্যামেচার মেথড আর কি এক্ষেত্রে প্রয়োগ করবার জায়গা রয়েছে। তার সাথে বুধ, সব থেকে বড় কথা, মঙ্গল যে ঘরে অবস্থান করবে সেই ঘরের যে ডিসপোজিটার, সেই বুধ 11 তারিখ 11ই অগস্ট অবধি কিন্তু বকরি থাকবে। তারপরে প্রায় 4 দিনের কাছাকাছি সে এক্সর্শন ফেজে থাকবে এবং তারপরে সে কিন্তু আস্তে আস্তে গতি নেবে। তো মোটামুটি অগস্ট মাসের 15-16 তারিখের আগে কিন্তু মঙ্গল বুধের ঘরে প্রবেশ করার পরেও তার যে পুরোপুরি শক্তি বা তার যে কার্য করার যে প্রবণতা, সেটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হবে না, কারণ চন্দ্রের ঘরে বকরি রয়েছে এবং সেটি মঙ্গলের ডেবিলিটেটেড স্টেট। তো সেই হিসাবে মঙ্গল বুধের একসাথে অবস্থান কি, বুধ হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বাণী, যদি সোজা ভাষায় বলি, রবির দ্বিতীয় ঘর, তো অ্যাকচুয়ালি বাণী, তো বাণী, খাদ্য গ্রহণের প্রকৃতি, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, এগুলোকে দর্শায়। এবং মঙ্গল মানে সেখানের মধ্যে একটা ফোর্স বা স্ট্রেস বা অ্যাগ্রেশন, সেক্ষেত্রে একটা দাপটের সাথে কথা বলা, ডমিনেন্স তৈরি হওয়া, এই ধরনের প্রকৃতিকে বোঝায়। তো পরিষ্কারভাবে সেই কথা বলার মধ্যে মানে কথা বলাটা কৌশল যেরকম থাকবে, তার সাথে ডমিনেন্সও থাকবে। মানে খুব বড় লোক, মানে বড় মানে খুব প্রভাবশালী মানুষ যখন একজন সাধারণ র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানুষের সাথে যখন কোনো নেগোসিয়েশন করে, তখন অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, যেটা আমরা ইতিহাস থেকেও বহুবার দেখেছি, যে অধিকাংশ সময় দেখা যায় যে নেগোসিয়েশনের ক্ষেত্রে সেই যে ক্ষমতাবান লোক সে অনেক লাভবান হয়, কারণ সে কিন্তু কৌশলও অ্যাপ্লাই করে এবং কিছুটা বলও অ্যাপ্লাই করে, কিন্তু বলটা সে ডিরেক্ট অ্যাপ্লাই করে না, এটা হচ্ছে ব্যাপার। তো মঙ্গল কিন্তু বুধের ঘরে ডিরেক্ট বল অ্যাপ্লাই করার নয়, এখানে সে বলটাকে অনেক বেশি ডমিনেন্স আকারে করে, মানে একটা বডি ল্যাঙ্গুয়েজের দ্বারা এমন পরিবেশ তৈরি করবে যেটার মধ্যে কিন্তু কৃত্রিমতা আছে প্রচুরভাবে। দেখবেন এটা শুক্রের নিজ স্থান, এটা কৃত্রিমতা আছে, কিন্তু কৃত্রিমতা থাকলেও সেটা ওই মুহূর্তে, যেরকম ছোট বাচ্চাদের ধরুন কেউ খুব দুষ্টুমি করছে তো একটু ভয় দেখালো, সেরকম ব্যাপারটা আদপেও নয়, কিন্তু সেটা তৈরি হচ্ছে। এই জন্য আমি দেখেছি যে এর সাথে চন্দ্র থাকলে আরও ভালো ফল দেয়, বা ধরুন রবি কোনো কারণে যদি একদম এর দ্বাদশে অবস্থান করে, যারা ধরুন বিভিন্ন কার্টুনিস্ট হয়, যারা বিভিন্ন ব্যঙ্গমূলক কোনো ধরুন রচনা, নাটক, তার সাথে কবিতা এসব নির্মাণ করে, রচনা করেন আর কি যারা, বা ধরুন যারা বিভিন্ন স্ট্যান্ড আপ কমেডিয়ান যারা আছেন, তাদের মধ্যে এই যোগ দেখা যায়। অবভিয়াসলি বৃহস্পতির গুণও থাকতে হবে, কারণ রিসোর্সটা তো নিতে হবে, মেটেরিয়াল রিসোর্সটা, তো সেটা কিন্তু আছে। বা অনেক অনেক বড় মাপের যারা ধরুন বিভিন্ন নলেজ গুরু আছেন, এরকম যারা প্রদান করেন, তাদের মধ্যেও দেখা গেছে যে এই ধরনের প্রকৃতি আছে, যারা কিন্তু মানে খুব কৌতুকের মতন করে একটা খুব বড় বিষয়কে, একটা খুব বড় ঘটনাকে খুব সহজে প্রকাশ করে দিতে পারে, এটাই এই জায়গায় গুণ। সেই জন্য বলেছি যে এখানে মানে মঙ্গল বিশেষত 13-14 তারিখের পর থেকে অগস্ট মাসে যে ফল প্রদান করবে, সেই ফল প্রদানের মধ্যে কিন্তু ততদিনে মঙ্গল
হস্তা নক্ষত্রেও চলে যাবে, তো ফল প্রদানের মধ্যে কিন্তু বেশ সফট ডিপ্লোমেসি লক্ষ্য করা যাবে। কিন্তু ফ্যাক্টর হচ্ছে শনির সাথে মঙ্গলের যেহেতু দৃষ্ট থাকবে সরাসরি, সেহেতু এক্ষেত্রে যেটা সব থেকে বেশি হবে, বহু জায়গায় জড়তামূলক ফল দেবে, বহু জায়গায় বিস্ফোরক ফল দেবে। বিস্ফোরক মানে শনি মঙ্গলের যোগকে আমরা অ্যাকচুয়ালি বিস্ফোরক বলা হয়। অ্যাকচুয়ালি এটা খুব ঠান্ডা এবং খুব গরম কোনো একটা জিনিস যদি একসাথে থাকে তখন কি হয়, তো সেটার মধ্যে এক ধরনের ধরুন কম্বাশন এফেক্ট তৈরি হয়। তো এক্ষেত্রে কিন্তু মঙ্গলের সাথে স্যাটার্ন সেটা তৈরি করবে। তো এটা ক্ষেত্র বিশেষে হবে, এটা ভাব বিশেষে হবে। কারোর ক্ষেত্রে এটার মধ্যে ধরুন নিজের কাজের মধ্যে উদ্দীপনা তৈরি করা, কাজকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাও যেরকম তৈরি করবে, তার মধ্যে কিন্তু এই অ্যাগ্রেশন বা অতিরিক্ত ধরুন কাজটাকে একটু দ্রুততার সাথে করা, এই মুহূর্তের কালগত যা নিয়ম আছে তার থেকে দ্রুততার সাথে করা, তার ফলে এক ধরনের সংঘর্ষ বা কলিশন, কোলাইড করা, এই ধরনের কিন্তু সিচুয়েশন তৈরি হতে পারে। স্পেশালি শনি এখন যে ঘরে রয়েছে সেই ঘরে ডিসপোজিটার কিন্তু রাহুর নক্ষত্রে রয়েছে এবং সে মানে অগাস্ট মাসের প্রায় 12-13 তারিখ পর্যন্ত সে রাহুর নক্ষত্রে থাকবে এবং রাহু রয়েছে বৃহস্পতির নক্ষত্রে। তার ফলে বুধ যতদিন বকরি থাকবে, মানে আমি সেই ফেজটাকে দিয়ে বলছি, অন্তত 11-12 তারিখ পর্যন্ত আমাদের প্রত্যেকেরই একটুখানি কন্ট্রোলড বিহেভিয়ার থাকাটার প্রয়োজন আছে, অন্তত প্ল্যানেট সেটাই বলছে। তাছাড়া যারা ধরুন বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে, যেরকম ধরুন আমি যেটা বললাম যে সফট ডিপ্লোমেসি আছে, যারা বিভিন্ন রকম ধরুন শেয়ার বাজার স্পেকুলেশনের সাথে যুক্ত, ব্যবসার সাথে যুক্ত আছে, বা ধরুন দেখুন ব্যবসার ক্ষেত্রে একটা রিস্ক ফ্যাক্টর সবসময় থাকে, যে জাতীয় ব্যবসা করুন না কেন সেই ব্যবসার প্রকৃতি অনুসারে রিস্ক ফ্যাক্টর আছে, কিন্তু অবশ্যই আছে সেখানে। কিন্তু সেই ব্যবসাটিকে যদি ধরুন এখন যারা বিভিন্ন রকম ডেটা অ্যানালাইসিস করে বা বিভিন্ন সেইভাবে কোম্পানির যে গুণগত মান, তার মার্কেটে কতটা তার প্রভাব আছে, তার প্রোডাক্টের কতটা প্রভাব আছে, সেটা কত মানুষকে অ্যাট্রাক্ট করছে, সেগুলো যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব বেটার আছে। বিভিন্ন ধরুন সিনেমা, থিয়েটার, নাটক, তার যে রিভিউ তৈরি করা যারা করেন এরকম কাজ, তাদের ক্ষেত্রেও কিন্তু মানে তারা খুব বেটার এই সময় মানে চিত্রটা আর কি প্রদর্শন করবার জন্য সক্ষম থাকবেন। যারা বিভিন্ন মানে মার্কেট রিভিউ করেন যারা বিভিন্নভাবে, তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার আছে। রিভিউ কিন্তু সবসময় ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং যে কোনো কাজে। আচ্ছা, যৌথ প্রয়াসে যে সমস্ত ব্যবসার প্রসার হয় বা যেগুলো ধরুন বিভিন্ন কোলাবোরেটিভ ব্যবসা আছে, বা ধরুন বিভিন্ন রকম ফার্মিং আছে, যে ফার্মিংগুলো ধরুন এক ধরনের কোঅর্ডিনেশন ওয়েতে, ধরুন জমির যে জোত আছে সেটা কম আছে কোনোভাবে, হয়তো 10 জন কৃষক বন্ধু একসাথে মিলে চাষ করলেন, তারপরে যা প্রোডাকশন হলো সেটাকে ভাগ করে নিলেন, কিন্তু দেখা যায় যে জমির মানে প্রোডাকশন লেভেল কিছুটা হলেও বৃদ্ধি পায়, কারণ সবার ফোর্সটা একসাথে ইমপ্লয়েড হয়। তো সেই রকম ধরনের কিন্তু কাজ এ সময় দেখা যাচ্ছে, অর্থাৎ অনেকে মিলে যে কাজ করে। আচ্ছা, যে সমস্ত কোম্পানি মনে করুন নিজেদের মধ্যে মনে করছে আমরা মার্জিং করে নিতে পারি, বা যে সমস্ত কোম্পানি মনে করছে যে কোনো একটা প্রোডাক্ট অন্য কোনো কোম্পানিকে ছেড়ে দিল, তার কোনো সিস্টার অর্গানাইজেশনকে ছেড়ে দিল, তো এইরকম ধরনের কিন্তু ডিসিশন নেওয়ার জন্য আদর্শ সময় আছে। তাছাড়া মনে করুন বিভিন্ন রকম যেগুলো আমি একটু আগে বলছিলাম, ইন্টারস্টেট ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্ট, বা মানে অ্যাকচুয়ালি দেখুন কোনো দূরবর্তী স্থানে যেটা গমন হয় না সেটা দেখাচ্ছে। মানে মঙ্গল অ্যাকচুয়ালি কোথায় অবস্থান করে, কালপুরুষের 8th হাউস হচ্ছে মঙ্গল, হ্যাঁ, প্রথম ঘর এবং 8th ঘর। আবার মঙ্গলের ঘর থেকে আপনি দেখুন যে মানে যে 8th ঘর, সেখান থেকে বুধের ঘর 8th ঘর, মানে মূল ত্রিকোণটা দেখবেন না, ন্যাচারাল যে ঘর সেটা কিন্তু 8th ঘর। সো তার ফলে
এইটথ ঘর কিন্তু সবসময় মানে এইটথ কম্বিনেশন যদি কখনো থাকে এবং তার সাথে যদি মানে ষড় অষ্টক কম্বিনেশনও থাকে, তো সেই কম্বিনেশন কিন্তু এমন ব্যবসা দেখায় যেটা দূরের সাথে ব্যবসাকে শো করে, মানে যেটা ইন্টারস্টেট বলা হয়, বা ধরুন মানে আন্তর্দেশীয় ব্যবসা যেখানে জলযানের খুব প্রয়োজন হয়, মানে ভয়েজিং আর কি যেটাকে। তো সেই ধরনের কাজও কিন্তু এ সময় যারা সেইলার আছেন বিভিন্ন রকম, তো তাদের ক্ষেত্রেও কিন্তু সেই ব্যবসা বাণিজ্য বা সেই সমস্ত কোম্পানিরও কিন্তু এ সময় নেট প্রফিট অনেকটা বৃদ্ধি পাবে। তাছাড়া কালপুরুষের ষষ্ঠ ঘরে মঙ্গলের মতন গ্রহ অবস্থান করছে, তো ষষ্ঠ ঘর থেকে আমরা কি দেখি, রোগ ঋণ শত্রুর অংশ দেখা হয়। তো সেক্ষেত্রে মঙ্গলের অবস্থান করা কিন্তু এক্ষেত্রে ন্যাচারালি কিছু এনিমি এরাডিকেশন তৈরি হবে, কিছু ক্রনিক রোগ থাকলে সেটার এরাডিকেশন হবে, বা সেটাকে ধরা যাবে, দেখা যাবে। কেতু থেকে দূরত্ব তৈরি করে নেবে মঙ্গল। মোটামুটি 3 তারিখের মধ্যে কেতুর থেকে 2টো নবাংশ পেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি 20 তারিখ কেতু চলে আসছে বৃশ্চিক রাশির নবাংশে, মঙ্গলও অবস্থান করবে সেখানে। কিন্তু মঙ্গল যেই না আমাদের কন্যা রাশিতে ঢুকবে, তো সঙ্গে সঙ্গে কিন্তু মঙ্গল আমাদের মকর রাশির নবাংশে চলে যাবে। তো দুটো ডিফারেন্স হয়ে যাচ্ছে, এবং মঙ্গল মোটামুটি এখন স্পিড নিয়ে নিয়েছে, প্রায় 38 মিনিটের মতন স্পিড আছে, ক্ষমা করবেন 36 মিনিটের মতন স্পিড আছে, এবং 10 দিন পর থেকে সেটা 38 মিনিটের মতন। সেই জন্যই 47 দিনে দূরত্বটা অতিক্রম করতে পারবে। হ্যাঁ, তো সেদিক থেকেও বেটার আছে। তাছাড়া যেটা যেটা করে অ্যাকচুয়ালি, যেটা মঙ্গল যেহেতু মানে নিজেদের মধ্যে দুটো মঙ্গল এবং দুটো শুক্র ষড় অষ্টক কম্বিনেশনে থাকে, এবং নিজের মূল ত্রিকোণ থেকেও 6th হাউসে থাকবে, আবার মঙ্গলের ন্যাচারাল ঘর থেকে নিজের মূল ত্রিকোণও 6th হাউস। তো তার ফলে যারা বিভিন্ন বাদ বিবাদের মাধ্যমে বা বিভিন্ন অপরের সমস্যার মাধ্যমে যারা বিভিন্ন প্রফেশনে আছেন, যেমন ধরুন মেডিকেল প্রফেশনে আছেন, অ্যাস্ট্রোলজি প্রফেশনে আছেন, বিভিন্ন ডক্টর আছেন, হ্যাঁ, বা ধরুন বিভিন্ন লয়ার আছেন, হ্যাঁ, যে কোনো স্তরের ক্ষেত্রেই হোক না কেন, যারা অপরের সমস্যাটাকে সলভ করে দেওয়ার বা সেরকম একটা চেষ্টা করবার জন্য পারিশ্রমিক পান, বা সেই সংক্রান্ত কার্যবিধি করবার জন্য যে মূল্যবান পান, সেই সমস্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, সেই সমস্ত মানুষের ক্ষেত্রে কিন্তু এ সময় বেটার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষত বুধ 30 তারিখ পর্যন্ত, 30শে অগস্ট অব্দি বুধ কর্কটের ঘরে থাকবে। তো বুধ ডাইরেক্ট হওয়ার পরে প্রথম 4.5 দিন পর থেকে 15 তারিখ থেকে যারা অকাল্ট রিলেটেড কাজকর্ম করেন, যেহেতু মঙ্গলও চন্দ্রের নক্ষত্রে চলে যাবে, তারাও কিন্তু সেই সমস্ত কাজে যথেষ্ট সফলতা বা সাফল্য কিন্তু পাবেন। মহাকাশ সংক্রান্ত গবেষণায় যারা যুক্ত আছেন বা যে সমস্ত কাজকর্ম হয়ে থাকে, বিশেষত এখন যেগুলো এআই নির্ভর প্রচুর কাজ হচ্ছে, তো বিভিন্ন ডেটা লিঙ্ক তৈরি করা, এরকম ধরনের কাজের সাথে যারা যুক্ত, স্যাটেলাইটের কাজের সাথে যারা যুক্ত, বা একদম যে সমস্ত গ্রাউন্ড বেস যে কাজ হয় সেগুলো স্যাটেলাইটের সাথে লিঙ্ক করা পুরোপুরি, তো এরকম ধরনের কাজ যারা করেন, বা ধরুন ফ্লাইট ইঞ্জিনিয়ারিং যারা করছেন, যারা বিভিন্ন সেলেস্টিয়াল ফিজিক্স নিয়ে পড়ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব বেটার আছে। বিশেষত আরও একটি বিষয়, যারা বিভিন্ন ধরুন আমাদের যে রেডিয়েশন হয় যে সমস্ত ধাতু দিয়ে, সেগুলো যারা কাজ করেন, সেই সমস্ত বিষয়, ধরুন আমাদের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে কাজ হয়, বা পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে যেখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য যেগুলো ব্যবহৃত হয়, বা বিভিন্ন আমাদের ডুবোজাহাজ এখন পৃথিবীর উন্নত দেশের আছে, আমাদের দেশেরও আছে, তো যেগুলো তৈরি হচ্ছে বিভিন্ন অ্যাটমিক রিঅ্যাক্টরের মাধ্যমে, সেই সমস্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, অর্থাৎ অত্যন্ত প্রিসাইজ এবং খুব হাই ভ্যালিউড যে সমস্ত রিসার্চ রিলেটেড কাজ আছেন, সেই সমস্ত কাজের সাথেও যারা যুক্ত আছেন, তারাও কিন্তু বেটার পাবেন। যারা বিভিন্ন গ্লাসের কাজ করেন, বিশেষত বিভিন্ন স্পেকট্যাকেলস বা বার্নেকেলস যারা তৈরি করেন,
দূরবীন তৈরি করছেন, বিভিন্ন টেলিস্কোপ তৈরি করছেন, এই সমস্ত কাজের সাথেও যারা যুক্ত আছেন, বা ধরুন বিভিন্ন লেজার বিম যারা তৈরি করেন, বর্তমান যুদ্ধের ক্ষেত্রে এগুলো প্রয়োগ করা হয় বিভিন্নভাবে উন্নত দেশগুলোকে, বিভিন্ন রকম গাইডেড মিসাইল যেগুলো হয়, এইরকম কাজের সাথেও যারা যুক্ত আছেন বিজ্ঞানীরা, বা যারা ধরুন ব্যাকআপ যারা দিচ্ছেন, তারাও কিন্তু, বা সেই সমস্ত কোম্পানিরও কিন্তু যথেষ্ট আপগ্রেডেশন এ সময় যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে। তবে মার্কেটের ক্ষেত্রে বলছি, যারা বিভিন্ন লং টার্মে ইনভেস্ট করলে ঠিক আছে, কিন্তু যারা মিড বা শর্ট টার্মে ইনভেস্ট করছে তাদের ক্ষেত্রে বলবো যাই করবেন সেটা রবি যখন সিংহের ঘরে ঢুকবে, ঢুকে 3 ডিগ্রি মানে চলে যাবে 3 ডিগ্রি 20 মিনিট, 80 ঘন্টা, মানে 20 তারিখের পর থেকে বিষয়টা আস্তে আস্তে কিন্তু নিউট্রালাইজ হতে, মানে নর্মালাইজ হতে শুরু করবে। তো যারা ডেইলি ট্রেডিং করেন করেন তারা সেই সময়টা পর্যন্ত কিন্তু একটু ওয়েট করে যাবেন। আচ্ছা, আমি একটু টাইমিংটা আপনাদের বলে দিই। সেটা প্রথমে, সেটা 28 তারিখ, 28/7/2025 সন্ধেবেলা 7টা 4 মিনিটে মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করবে। কন্যা রাশিতে প্রবেশ করবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে 2য় চরণে। তো সেটা হচ্ছে মকর রাশির নবাংশ। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বিস্তার 10 ডিগ্রি। উত্তর ফাল্গুনী নক্ষত্র ত্যাগ করবে 13/8/2025 এবং সেটা রাত্রি 9টা 31 মিনিটে চলে যাবে হস্তা নক্ষত্রে। হস্তা নক্ষত্রে থাকবে 3/9/2025 বিকেলবেলা 4:52 পর্যন্ত হস্তা নক্ষত্রে থাকবে। তারপরে সে চলে আসবে নিজের চিত্রা নক্ষত্রে এবং সেখানে 2টো চরণ সে আলটিমেটলি ভোগ করে সেখান থেকে সে লিভ করবে। সেটা হচ্ছে 13/9/2025 রাত্রি 8টা 20 মিনিটে। তারপরে তুলার ঘরে মঙ্গল প্রবেশ করবে পরবর্তী প্রায় 44.5 দিনের জন্য। তো এই হচ্ছে মোটামুটি প্ল্যানেটের, এটা বলে দিলাম। আর অন্যান্য ক্ষেত্রে বলি যে এবছর কিন্তু বৃষ্টি যতটা করবে না হলে কিন্তু ফসলের যে ন্যাচারাল প্রোডাকশন আছে সেটা দেখবেন মিড অফ আগস্ট থেকে কিন্তু ভালোই হবে। বিশেষত যেগুলো এখনকার ফসল, গরমকালের ফসল যেগুলো হয়, সেটা যা গন্ডগোল হবে সেটা অতিরিক্ত বর্ষার কারণে হবে এবং বর্ষার পরিমাণ কিন্তু পরে গিয়ে আবার বাড়বে। সেপ্টেম্বরের মোটামুটি প্রথম সপ্তাহটা চলে গেলে দ্য রেইন যে কোয়ান্টিফিকেশন সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো সেটা জন্য যতটা ক্ষতি হওয়ার, যেটা হয় আর কি, লোল্যান্ডে চাষগুলো যেগুলো হয় ডুবে যায় বা বিভিন্নভাবে ফসলের ক্ষতি হয়, সবজির ক্ষতি হয়, সেই সংক্রান্ত ব্যাপারটা হবে। এবং মঙ্গল কিন্তু মানে এই বর্ষার ক্ষেত্রে বেশ কিছুটা সহায়ক থাকবে, মানে কি বলা যায়, ইনসিসেন্ট রেইনের জন্য, অবিরাম বৃষ্টির জন্য কিছুটা কিন্তু সহায়ক থাকবে। যাদের ক্ষেত্রে কার্টিলেজ, যাদের ক্ষেত্রে বোন ম্যারো রিগার্ডিং প্রবলেম, যাদের ক্ষেত্রে লাংসের সমস্যা, হার্টের পেশি সংক্রান্ত সমস্যা, বা ধরুন আমাদের শরীরের যেখানে পেশির জোর সব থেকে বেশি লাগে, পা অঞ্চলে, থাই অঞ্চলে, কাফ অঞ্চলে, যেখানে যেখানে লাগে, সেই সব জায়গায় যদি কোনো সমস্যা দেখেন, যে পেশিতে কোনো প্রবলেম হচ্ছে, রিউমেটয়েড সমস্যা হচ্ছে বা অন্য যে কোনো রকম, তারা কিন্তু দেরি না করে অবশ্যই ডক্টর দেখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এবং এখানে মঙ্গলের মধ্যে কিন্তু খুব ডিপ্লোম্যাটিক হয়, মানে খুব শক্তিশালী জিনিস যদি ডিপ্লোম্যাটিক হয় তার কিন্তু শক্তি বৃদ্ধি হয়। সুতরাং শক্তির যাতে অপব্যয় না হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ মঙ্গল শনির মধ্যে বিমিং আছে। যেরকম মেডিকেল সায়েন্স বা ফার্মাসিউটিক্যালস জায়গায় খুব ভালো ডেভেলপমেন্ট দেখতে পাবেন এ সময়, বা যারা এই কাজের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রেও, কিন্তু তার কিন্তু একটা নেগেটিভ জায়গাও রয়েছে, কারণ এটা কিন্তু বিস্ফোরক যোগও তৈরি করে অ্যাকচুয়ালি। তো সেই ব্যাপারেও সাবধান থাকবেন যতটা সম্ভব। গাড়ি ঘোড়া যারা চালাচ্ছেন খুব হাই স্পিড এক্ষেত্রে স্পিড বোঝায়, মানে মঙ্গল যখন বুধের ঘরে থাকে, স্পেশালি কন্যার ঘরে, তখন কিন্তু তার গতি খুব বেড়ে যায়। হ্যাঁ, 93 সালের একদম শুরুর দিকে, 92 শেষের দিকে, 93 শুরুর দিকে দেখবেন যাদের জন্ম হয়েছে তাদের মঙ্গল মিথুনের ঘরে বকরি আছে। হ্যাঁ, তো সেই রকম মানুষের
যারা আছেন তারা এই সময়তে বা তার 15.5 বছর পরেও মঙ্গল সেখানে বকরি থাকবে। বেশ কিছুদিন আগেও 2-2.5 বছর আগেও মঙ্গল সেখানে বকরি ছিল। যারা আছেন 12 বছরের ওপরে যাদের বয়স, যারা ওই পজিশনে পাচ্ছেন বা 81-এ হয়েছে, তারপরে ধরুন আবার 15.5-16 বছর পরে যদি হয় তাহলে 96-97-এর কম্বিনেশনে হয়েছে, তার 15.5 বছর পরে মানে 12 সাল নাগাদ হয়েছে, 12 সালের শেষের বা এরকম সময় 13 সালের এই সময়গুলোতে যখন মঙ্গল কন্যার ঘরেও যখন বকরি ছিল, যারা আছে যাদের বয়স 12 বছরের বেশি তারা কিন্তু এই গোচরে শারীরিক জায়গা এবং ট্রাভেলিং বা ধরুন বিহেভিয়ারাল অ্যাটিটিউডের ক্ষেত্রে যথেষ্ট সংযমী আচরণ করবেন। যারা বিভিন্ন ডিসিপ্লিন ফোর্সে চাকরি করছেন বা বিভিন্ন রকম এমন জায়গায় চাকরি করছেন যেখানে কিন্তু ভার্বাল অর্ডার চলে বা সেটা ক্যারি আউট করতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে কোনো ইনসাবঅর্ডিনেশন বা এরকম কোনো বিষয় যাতে না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখবেন। যারা বিভিন্ন রকম অন্যের ফাইন্যান্স নিয়ে কাজ করছেন, ব্যাংক বা বিমা সেক্টর, তাদের ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন মঙ্গল আপনার ফার্স্ট এবং 8th হাউসের লর্ড, সে আপনার 6th হাউসে থাকবে, এটা একটা বিপরীত রাজযোগ তৈরি করছে। কিন্তু তার থেকেও যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে মঙ্গল 6th হাউসে থাকছে কালপুরুষের ন্যাচারাল, যেটা আমি প্রথমে আলোচনাতে বলছিলাম যে ন্যাচারাল রোগ ঋণ শত্রু নাশ করা হিসাবে সে কিন্তু কাজ করবে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে এই মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার অ্যাসেন্ডেন্টের উপরে থাকবে, যে কিন্তু আপনার মধ্যে ইগো অ্যাগ্রেশন এবং কিছু পরিমাণ বিহেভিয়ারাল অ্যাটিটিউডের মধ্যে এক ধরনের অহমিকা বা এক ধরনের ইগোসেন্ট্রিক নেচার কিন্তু এক্ষেত্রে তৈরি করবে। যাদের ক্ষেত্রে মেষ রাশিতে মঙ্গল বকরি আছে কোনোভাবে, তারা কিন্তু এই বিষয়টাতে একটু বেশি সতর্ক থাকবেন। মনে করুন 70 ধরুন 75 সাল নাগাদ, হ্যাঁ মঙ্গল মেষ রাশিতে বকরি আছে, তো সেই হিসাবে একটু সাবধান থাকার প্রয়োজন আছে। তার 15.5 বছর আগে মোটামুটি 60 সাল নাগাদ মঙ্গল এখানে বকরি আছে, তো সেই জায়গাগুলোতে অর্থাৎ মেষে যদি বকরি থাকে কোনো কারণে মঙ্গল, তারা কিন্তু এই সময়টা বেশি সাবধানতা অবলম্বন করবেন। অন্তত নিজের বিহেভিয়ারাল জায়গায়, বিশেষত যাদের পার্সোনাল লাইফের বাইরে প্রফেশনাল লাইফ লিড করতে হয়, তারা কিন্তু বেশি সাবধানতা নেবেন, না হলে কিন্তু সেখানে বেশ লজ্জাজনক পরিবেশের মধ্যে কিন্তু পড়তে হতে পারে। কারণ যখন স্যাটার্ন খানিকক্ষণ বাদে যখন আপনার চেতনা ফিরিয়ে আনবে, তখন কিন্তু আপনি বেশ বুঝতে পারবেন যে বেশ কিছু সমস্যাজনক পরিবেশ আপনি তৈরি করে দিয়েছেন সেখানে। তো সেটা যত সিনিয়র লেভেলে হবেন, সেটা কিন্তু তত অ্যাবারেশন তৈরি করবার মতন জায়গায় যাবে। যাই হোক, মঙ্গল শনিকে দৃষ্টি দিয়ে এখানে ফোর্সটাকে কিন্তু অনেক বেটার করবে, অনেক অ্যাগ্রেসিভ করবে আর কি। কিছু কিছু ক্ষেত্রে কিছু অতিরিক্ত কনভিকশনের ব্যাপারও তৈরি আসে, একটু অতিরিক্ত দৃঢ় প্রত্যয় মানসিকতা তৈরি করে, যেটাও কিন্তু বিপদের সম্ভাবনা আসে, সেটা থেকে সাবধান থাকবেন আর কি। আর বুধের বকরির প্রভাব যখন থেকে কেটে যাবে মোটামুটি মিড অফ অগস্ট থেকে, তখন থেকে কিন্তু আরও অবস্থা, ততদিনে মঙ্গলও মোটামুটি 11-12 ডিগ্রির মতো নেমে আসবে কন্যার ঘরে, তখন থেকে আরও ম্যাচিওর্ড ফল দেওয়া কিন্তু এখানে শুরু করবে। যারা বিভিন্ন রকম ধরুন বিভিন্ন ডিফেন্স বা ধরুন বিভিন্ন পুলিশ, প্যারামিলিটারি এরকম জায়গায় যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যেখানে রিটেন এক্সামের সাথে ফিজিক্যাল এক্সামেরও ভীষণ ফিজিক্যাল এক্সামিনেশনও খুব কড়াভাবে হয় আর কি, কড়া অনুশাসনের মধ্যে হয়, তারা কিন্তু এ সময় সাফল্য পাবে এক্ষেত্রে। যদি সেই নিয়ম নীতি তারা মেনে সেই প্র্যাকটিসগুলো তারা করতে পারে, সেক্ষেত্রে সাফল্য পাবে। বা বিভিন্ন রকম ধরুন বিভিন্ন জুডিশিয়াল এক্সাম আছে, বা ধরুন যেগুলো একটু যেক্ষেত্রে বিভিন্ন ফোর্স আছে যারা আমাদের ডিফেন্সের জন্য, সেই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত এক্সাম আছে, তারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, তারা কিন্তু এই সময় খুব বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারে, তাদের ছকের স্ট্যাটাস যদি ভালো হয়।
শরীরের ক্ষেত্রে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে মিডিল লোয়ার অ্যাবডোমেন পোর্শন থেকে সাবধান, যাদের প্যানক্রিয়াস দুর্বল খুব সাবধান, প্রস্টেট যাদের সমস্যা রয়েছে এবং বাম দিকের কিডনিতে যাদের সমস্যা আছে সাবধানে থাকবেন। বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 7th এবং 12th হাউসের লর্ড 5th হাউসে গোচর করছে। দেখুন এক্ষেত্রে না 7th হাউসের যে লর্ড আছে সেটা আমাদের হাতের লোয়ার মঙ্গল অ্যাকচুয়ালি, আর 12th হাউসের যে লর্ড আছে সেটা আপার মঙ্গল। তো অ্যাকচুয়ালি মঙ্গলের ক্ষেত্রে আপার লোয়ার কথাটা ইউজ করা হয় কারণ মঙ্গলের দুটো ডিফারেন্ট ডাইমেনশনে কাজ করবার ক্ষমতা রয়েছে। সেটা অন্য প্ল্যানেটের ক্ষেত্রে কিন্তু আমরা কখনো আপার কেস লোয়ার কেস এরকম কিছু কিন্তু ব্যবহার করি না নর্মালি। তো যাই হোক, এক্ষেত্রে বৃষর ক্ষেত্রে যেটা সব থেকে পজিটিভ যেটা আছে যে তাদের কাজের জায়গা অনেক বেশি এক্সটেন্সিভ এবং ভাস্ট করবে, কিন্তু এবং বিশেষত যারা বিভিন্ন দূরবর্তী স্থানের সাথে কাজের সাথে যুক্ত আছেন, বিভিন্ন ফরেন কাজের সাথে বা ট্রান্সফারেবল বিভিন্ন জবের সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু ফেভারেবল জায়গায় এই সময় মানে পোস্টিং ট্রান্সফার হওয়া যোগ আছে। এবং সব থেকে বড় কথা, স্যাটার্ন অ্যাকচুয়ালি 9th এবং 10th হাউসের লর্ড। তো সেই 10th হাউসের লর্ড 11th হাউসে আছে, প্রফিটেবল জায়গায় আছে এবং মঙ্গল দ্বারা দৃষ্ট, 12th হাউস এবং 7th হাউস দ্বারা দৃষ্ট। তো ন্যাচারালি যারা ব্যবসা করছেন বা এমন কোনো কোম্পানি যারা মনে করুন খুব আমি যে বিষয়গুলো একটু আগে বলেছি সেই সমস্ত বিষয়ের সাথে যুক্ত, মনে করুন কোনো রিয়েল এস্টেট কোম্পানি যারা সারা পৃথিবীব্যাপী বাড়ি ঘর বা বিভিন্ন রকম কিছু বানিয়ে থাকে, জমি সংক্রান্ত জায়গার সাথে যুক্ত আছে, তো তাদের সেসব কোম্পানিতে আপনি কাজ করছেন, তাহলে কিন্তু আপনারও গ্রোথ, বা আপনি যদি সেই সংক্রান্ত জায়গাগুলো দেখেন আপনারও গ্রোথ কিন্তু অনিবার্য। ঔষধ সেক্টর, বিভিন্ন কেমিক্যাল সেক্টরেও কিন্তু আপনাকে গ্রোথ দেবে। এবং 8th এবং 12th দৃষ্টি মানে যেটা আছে মঙ্গলের এখান থেকে, যেটা আপনার দ্বাদশে দৃষ্টি আছে এবং অষ্টমে দৃষ্টি আছে, এবং যেহেতু দ্বাদশপতি মঙ্গল নিজে রয়েছে, তো এক্ষেত্রে একটি খুব ক্ষীণ আকারের বিপরীত রাজ্য তৈরি করে, যেটা কিন্তু শত্রু এবং রোগ নাশ করে। বিশেষত পরিবারের মধ্যে যে একটা মনোমালিন্য বা অশান্তি যেটা বেশ কয়েক মাস ধরে আপনাকে গ্রাস করে রেখেছে, সেটা কিন্তু আপনি বুধ স্টেবিলাইজ হওয়ার সাথে সাথে সেটা কিন্তু নিউট্রালাইজ হতে শুরু করবে। যারা বিভিন্ন ফরেন ট্রেডিং করছেন, বিভিন্ন রকম সেল পারচেস করছেন, ইন্টারস্টেট ট্রেড করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় প্রফিট দেবে। কোনো জটিল এবং দীর্ঘমেয়াদী রোগ, মানে যেগুলো ক্রনিক ডিজিজ বলা হয়, তার নিরাময় হবে, এবং এমনকি বিদেশে গিয়েও ট্রিটমেন্টের যোগ আছে বা অপারেশনেরও যোগ আছে। যদি হয় সেক্ষেত্রে কিন্তু, যদি দশা একটু সাপোর্টিভ হয়, তো অপারেশন বা আপনি রোগ থেকে মোটামুটি মুক্তি আপনি এ সময় পাবেন। কারণ আপনার অ্যাসেন্ডেন্টের লর্ডও কিন্তু সেও আপনার 2nd হাউসে বসে থাকবে, মানে অন্তত 2nd এবং 3rd দীর্ঘ, মানে সেপ্টেম্বরের সম্ভবত প্রায় 20 তারিখ পর্যন্ত সে মিথুনের ঘরে বসে থাকবে। তো সেদিক থেকেও আপনি কিন্তু ডিভিডেন্ড পাবেন। তো সব দিক থেকে ভালো সময় আছে, শুধু যারা গাড়ি ঘোড়া চালান বা সাবধান থাকবেন, যাদের একটু মানে লিকার কনজামশন করার হ্যাবিট আছে তারা কিন্তু এই সময়টা সাবধান থাকবেন, তাহলে কিন্তু সুগার লেভেল খুব ফ্লাকচুয়েশন করবে আর প্রচণ্ডভাবে অর্থোপেডিক সমস্যা বা মাস রিডাকশন হতে পারে শরীরে। তো সে ব্যাপারেও সাবধান থাকবেন। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 6th এবং 11th হাউসের লর্ড 4th হাউসে গোচর করবে। দেখুন মিথুনের ক্ষেত্রে আমি বারবার বলেছি যে তাদের 2nd হাউসের লর্ড 5th হাউসে গিয়ে নিচ হয়। তো তাদের ক্ষেত্রে যেটা সবসময় করা উচিত, লোন যদি করা উচিত জীবনে কখনো, তাহলে সেটার যেন রিপে করা যায় এরকম কন্ডিশনেই লোন করা উচিত, বা সেটাকে এমন জায়গায় বিনিয়োগ করা উচিত যেটা যদি কোনো কারণে রিপেড না হয় তাহলে যাতে সেই প্রপার্টি ডিসলিউট করে যাতে সেই লোনকে শোধ দিয়ে দেওয়া যায়। নাহলে কিন্তু খারাপ দশায় থাকলে এর একটা ভিসিয়াস সার্কেলের মধ্যে কিন্তু জড়িয়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়। যাই হোক,
এই সময় মেন্টাল পিস এবং ট্র্যাঙ্কুইলিটি নষ্ট করবে, স্পেশালি আপনাকে রোগ থেকে করবে, এবং কিছুটা যদি ডেট থাকে তাহলে ডেট থেকে কিন্তু আপনাকে এ সময় করবে। সংসারে একটু অশান্তির পরিবেশ তৈরি হবে, মনোমালিন্য, একটু কথাবার্তার মধ্যে অ্যাগ্রেশন সেগুলো হবে, এবং স্পাউসের সাথেও কিন্তু হওয়ার যোগ আছে, তাহলে সে বিষয়ে কিন্তু সাবধান থাকবেন। যারা ট্রেডিং করছেন, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং গুডসের ট্রান্সপোর্ট করছেন, বা ধরুন মাল্টিজিম আছে, কমিশনিং এজেন্ট আছেন, ব্যাংকিং ম্যানেজমেন্টের কর্মের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ আছে। 8th এবং 9th লর্ড শনিকে মঙ্গল দৃষ্টি দিচ্ছে এবং সে 10th হাউসে রয়েছে, তার ফলে একটা হিউজ এবং লং স্ট্যান্ডিং একটা ট্রান্সফরমেশন দেবে, যার মাধ্যমে কিন্তু কর্মে উন্নতি হবে। কিন্তু মনে রাখবেন যে 9th হাউসের লর্ড 10th হাউসে আছে, তো ভাগ্য বিপর্যয় যদি খারাপ দশায় থাকেন তাহলে কিন্তু সাবধান, এবং যতক্ষণ পর্যন্ত বুধ নিউট্রালাইজ না হচ্ছে, মানে নর্মাল না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো বিগ ডিসিশন, কোনো বড় টাকা পয়সা রিগার্ডিং কিছু পারচেস করতে যাচ্ছে, ইমুভেবল প্রপার্টি, অনেক টাকা বিনিয়োগের ব্যাপার আছে, এগুলো করার ক্ষেত্রে কিন্তু বেশ সাবধানতা অবলম্বন করবেন আর কি। তাছাড়া যেটা করবেন, ব্যবসা যারা নর্মাল, বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল, খাদ্যবস্তুর ব্যবসা, বিভিন্ন কাঁচা আনাজের ব্যবসা, বা ধরুন মশলার ব্যবসা, এগুলোর সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বেটার আছে। শারীরিক সমস্যার ক্ষেত্রে বলবো কোমর থেকে হাঁটু পর্যন্ত অর্থোপেডিক এবং মাসেল সংক্রান্ত সমস্যা, একদম যাদের ক্ষেত্রে কনস্টিপেশন রিলেটেড প্রবলেম আছে সেই সংক্রান্ত সমস্যা, এবং অতিরিক্ত উচ্চ রক্তচাপ যাদের প্রবলেম আছে, বা সেটা হঠাৎ হঠাৎ ফ্লাকচুয়েশন হয়, তারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ফিমেল হলে কিন্তু অর্থোপেডিক জায়গাটা বেশি খেয়াল রাখবেন। কর্কট লগ্নের ক্ষেত্রে বলে দিই, 5th এবং 10th হাউসের লর্ড মঙ্গল রাজ্যকারী প্ল্যানেট, 3rd হাউসে গোচর করছে। 3rd হাউসের গোচর মঙ্গলের ক্ষেত্রে আমরা বেটার ধরি। 3rd এবং শনি আছে 9th হাউসে, তো শনি মঙ্গলের যোগও হচ্ছে, তৃতীয় নবম যোগ হচ্ছে, তো তৃতীয় নবম যোগ এবং অ্যাসেন্ডেন্টের মধ্যে আপনার দ্বাদশপতি বুধও এসে বসে আছে। তো যাদের ক্ষেত্রে বিভিন্ন রকম মানে ট্রাভেলিং, বা ধরুন বিদেশে গিয়ে পড়াশোনা করা, বা বিদেশে গিয়ে চাকরি বাকরি করবার চিন্তা ভাবনা রয়েছে, তারা কিন্তু এ সময় চেষ্টা করতে পারেন। দ্বাদশে বৃহস্পতিও আছে এবং সে তার নক্ষত্র পরিবর্তনও কিন্তু মোটামুটি 13-14 তারিখ থেকে চেঞ্জ হবে অগস্টের, তো তারা করতে পারে, বা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করতে পারে, অতি উচ্চশিক্ষার জন্য চেষ্টা করতে পারে, বা বিভিন্ন রকম যারা ধরুন বিভিন্ন রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন তাদের জন্য কিন্তু এই সময় যথেষ্ট বেটার আছে। তাছাড়া বিভিন্ন সেলস বা মার্কেটিংয়ের ব্যবসা, বা ধরুন বিভিন্ন কোম্পানিতে যারা টেকনিক্যাল সাপোর্ট দেয়, ন্যানো টেকনোলজিক্যাল সমস্যা, ন্যানো টেকনোলজির উপরে যারা কাজ করেন, বিভিন্ন রকম রিয়েল এস্টেটের সাথে যুক্ত রয়েছেন, বা বিভিন্ন বড় কোনো নির্মাণ কাজের সাথে রয়েছেন, বড় রাস্তা, বড় ব্রিজ, তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার জায়গা দেবে। যারা বিভিন্ন ভোগ্যপণ্য, বিশেষত যে ভোগ্যপণ্য দৈনন্দিন ব্যবহৃত হয়, এরকম ভোগ্যপণ্যের ব্যবসা করে, ইলেকট্রনিক গুডস আমি বললাম, যেরকম কম্পিউটার পার্টস, পেরিফেরালসের ব্যবসা, এখন মোবাইলের ব্যবসা, এরকম কোনো যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার যোগ আপনাকে দেবে। আচ্ছা, 6th এবং 9th এবং 10th দৃষ্টি দ্বারা কিন্তু আপনার ডেটকে অনেকটা কমাবে এবং ডিজিজকেও বেশ কিছুটা রেজলিউট করবে। তবে মনে রাখবেন, যদি 66 বছরের পরে রবির দশা ভোগ করেন বা চন্দ্রের দশা ভোগ করছেন, তাহলে কিন্তু একটু ফিজিক্যাল জায়গায় একটু নজর দেওয়ার প্রয়োজন রয়েছে, বা বুধের শেষের দিকের দশা ভোগ করছেন লাস্ট ধরুন 5 ইয়ার্স, তাহলেও কিন্তু সেটার দরকার আছে। এবং কর্মে উন্নতি স্পেশালি মোটামুটি মিড অগস্টের পর থেকে কিন্তু এখানে পরিষ্কারভাবে শো করছে। লাংস সংক্রান্ত জায়গা থেকে সাবধান থাকবেন। আর কোনো কারণে যদি বডি ওয়েট খুব রিডিউস হয়, তাহলে তার সম্ভাব্য কারণ নিয়ে ডক্টরের সাথে পরামর্শ করবেন।
শোল্ডার থেকে পিঠের মাঝামাঝি পর্যন্ত যদি কোনো সমস্যা দেখতে পান তাহলে সেই বিষয়ে কিন্তু উইদাউট গেটিং ডিলে আপনি কিন্তু ডক্টরকে দেখিয়ে নেবেন সে বিষয়ে। সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 4th এবং 9th হাউসের লর্ড রাজ্যকারী প্ল্যানেট মঙ্গল, সে আপনার দ্বিতীয় ঘরে রয়েছে। ন্যাচারালি মঙ্গল দ্বিতীয় ভাবের কারকতার সাথে যুক্ত নয়, কিন্তু এখানে কিন্তু দ্বিতীয় ভাবের কারকতায় বেটার ফল দেবে। স্পেশালি অগাস্ট মাসের ওই 13-14 তারিখের পর থেকে বেটার দেবে, কারণ রবি কিন্তু নেমে আসবে নিজের মূল ত্রিকোণের দিকে। তো রবি যত নেমে আসবে তত কিন্তু মঙ্গল উইল বি গেটিং মোর অ্যান্ড মোর স্ট্রেংথফুল। তো যত স্ট্রেংথফুল হবে তত যেটা করবে সেটা হচ্ছে আপনার মধ্যে প্রতিপত্তি, মান, যশ, খ্যাতি এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে রেইজ করবে। 9th-এ দৃষ্টি আছে, 8th দৃষ্টি, তার ফলে ভাগ্য উদয়েরও কিন্তু তার ক্ষেত্রে সহায়ক হবে। শনি মঙ্গলের যোগ যেটা তৈরি করবে, এবং শনির 10ম দৃষ্টি মঙ্গলের 4র্থ দৃষ্টি আপনার 5th হাউসে থাকবে। এই দৃষ্টিটা কিন্তু আপনার সন্তানকে নিয়ে উদ্বিগ্নতা বাড়াবে, বা সন্তানের বয়স যদি মোটামুটি ধরুন একটা অ্যাডলোসেন্ট এজ যদি পেরিয়ে থাকে, একটু বহির্মুখী যদি বেশি হয়, তাহলে এই সময় একটু সাবধানতা নেবেন। মানে শারীরিক এবং সামাজিক দুটো দিক থেকেই কশাস থাকবেন আর কি। তাছাড়া শনি মঙ্গলের যোগ একটু ইনকনসিস্টেন্সিও দেয় এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে, মানে বিশেষত দ্বিতীয় অষ্টম, আরও স্পেশালি শনি যেহেতু বকরি রয়েছে, মানে থাকবে আর কি এ সময়টা। তো সেই হিসাবে ইনকনসিস্টেন্সি এবং আপস অ্যান্ড ডাউনসের তৈরি করে আর কি। তো যাই হোক, যারা বিভিন্ন রকম দুশ্চিন্তা বা অতিরিক্ত ওভার থিঙ্ক করা সেই ধরনের মেন্টালিটি কিন্তু আপনার মধ্যে ডিরাইভ করতে পারে, অ্যাংজাইটি তৈরি করতে পারে। এটা কন্যা লগ্নের ক্ষেত্রে হাইপার টেনশনের সমস্যা তৈরি করতে পারে, কথাবার্তার মধ্যে মলিনতার অভাব তৈরি করতে পারে। স্পেশালি স্পাউসের সাথে কথাবার্তা বলার সময় কিন্তু এটা বেশি পরিমাণে সংগঠিত হওয়ার যোগ আছে, বা স্পাউসের ফ্যামিলির সাথেও কিন্তু কথাবার্তা বলার সময় সেটা লক্ষ্য করা যেতে পারে, বা স্পাউসও আপনার সাথে কিন্তু বেশ কিছুটা অ্যাগ্রেসিভলি কথাবার্তা বলার চেষ্টা করবে এ সময়। তো সেই বিষয়ে একটু সাবধান থাকবেন। যারা বিভিন্ন রকম ট্রান্সফার পোস্টিং এ সময় চিন্তা ভাবনা করছেন, চেষ্টা করছেন একটু পজিটিভ জায়গায়, তাদের যদি দশাগত স্টেট বেটার থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি সেক্ষেত্রে কৃতকার্য হবেন, এবং মোটামুটি কম্প্যাটিবল একটা জায়গায় কিন্তু নিজের ট্রান্সফার পোস্টিং আপনি এ সময় সংগঠিত করতে পারবেন। শনি মঙ্গলের যে পঞ্চম দৃষ্টি থাকবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি শুক্র সেখানে থাকবে। শুক্র 10th হাউসের লর্ড, সে 11th হাউসে থাকবে, এবং সেই দৃষ্টির শুক্রেরও দৃষ্টি থাকবে 5th হাউসে অ্যাকচুয়ালি 26 তারিখের পর থেকে। তো এক ধরনের ইনসাবঅর্ডিনেশন এখানে কিন্তু তৈরি করছে। তো সেই ব্যাপারে কিছুটা সাবধানতা, বৃহস্পতিরও দৃষ্টি থাকবে, কিছুটা সাবধানতা অবলম্বন করবার দরকার রয়েছে। বিশেষত আপনি যদি কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করেন তাহলে কিন্তু এই ব্যাপারটা অবশ্যই অনিবার্য। শরীরের ক্ষেত্রে লিভার এবং প্যানক্রিয়াসের দিকে নজর রাখবেন। যাদের কনস্টিপেশন রিলেটেড সমস্যা রয়েছে সেখান থেকে সাবধান। আমি আগেই বলেছি যে ব্লাড প্রেশার রিগার্ডিং যদি কোনো প্রবলেম দেখেন, বা সেটা যদি ফ্রিকুয়েন্টলি সংগঠিত হয়, তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। বাঁ পা থেকে সাবধানে থাকবেন, লেফট লেগ বরাবর চলাফেরা করার সময়, গাড়ি ঘোড়া ওঠানামার সময় সাবধানতা, বা সিঁড়ি দিয়ে নামছেন, হ্যাঁ, এই সময় কিন্তু কিছুটা অ্যাবসেন্ট মাইন্ড অবস্থা তৈরি হতে পারে, বিশেষত মিড অগাস্ট অবধি চলতে চলতে একটু বেখেয়াল হয়ে যাওয়া আর কি। তো এই ব্যাপারগুলোকে একটু নজরে রেখে রাস্তাঘাটে চলাফেরা করবেন। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি, 3rd এবং 8th হাউসের লর্ড সে 1st হাউসে রয়েছে। 1st হাউসে অ্যাসেন্ডেন্টের উপরে মঙ্গল থাকা গোচরে সে কিন্তু আপনার বিহেভিয়ারাল প্যাটার্নে গন্ডগোল তৈরি করবে। স্পেশালি আপনার বেস হরোস্কোপে যদি মঙ্গল দুর্বল হয়, দুর্বল মানে মঙ্গল যদি হয় অ্যাবনর্মালি সে পাওয়ারফুল হয়, সেটা হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। মঙ্গলকে ব্যালেন্স করা ভেরি ক্রিটিক্যাল। 10টা ছক দেখলে 2টো ছকে মঙ্গল ব্যালেন্সিং স্টেটে থাকে, বাকিদের ক্ষেত্রে হয় এদিকে নেগেটিভ আছে বা ওদিকে নেগেটিভ আছে, বেশি বা কম আছে। তো তার ফলে সেরকম যদি হয় তাহলে কিন্তু বিহেভিয়ারাল প্যাটার্নের ক্ষেত্রে গন্ডগোল তৈরি হবে।
মানসিক যে শান্তি বা স্থিরতা সেটি ভীষণভাবে ব্যাহত হবে। বাইরে থেকে দেখে হয়তো আপনাকে খুব শান্ত মনে হতে পারে আপনার অন্যান্য প্ল্যানেটের গোচরের ওপরে, কিন্তু আপনি ভেতরে এত অস্থির চিত্ত এবং এত অসম্ভব রকম চিত্তচাঞ্চল্যর মধ্যে পড়ে যাবেন, আপনার ডিসিশন মেকিং এবিলিটি কমিয়ে দেবে, আপনি সিদ্ধান্তহীনতায় ভুগবেন, বা স্পাউসের সাথে গন্ডগোল করে ফেলবেন, ইনলজের সাথে গন্ডগোল করে ফেলবেন, বা আপনার সাথে গন্ডগোল তারা করবে, মোটমাট গন্ডগোল হবে, এবং যেটা আপনার মানসিক যে শান্তি সেটাকে কিন্তু ভীষণভাবে ব্যাহত করবে। এবং আপনার মধ্যে এক ধরনের জেদ চেপে যাবে যে আমি বলপূর্বক জিনিসটাকে ঠিক করব, বা এনি হুকস অ্যান্ড ক্রুকস। তো সেটা না করে ব্যাপারটাকে বুদ্ধি দিয়ে, এই ঘরে মঙ্গল অনেক ডিপ্লোম্যাটিক, যদিও একটু অ্যাগ্রেসিভ ডিপ্লোম্যাটিক রুলস এখানে ফলো করে, তবুও সেখানে ডিপ্লোম্যাটিক শব্দটা আছে। তো চেষ্টা করবেন মানে প্লিজ মানে মানে টক কন্টিনিউয়েশন করতে আর কি, না হলে কিন্তু মানে অনেক কিছু জায়গা সমস্যা দেবে। বিভিন্ন হিডেন বা অকাল্ট বিদ্যা আপনাকে এই সময় বেটার কাজ করতে পারে। সাডেন ট্রান্সফরমেশন লাইফে, যেহেতু 8th হাউসে দৃষ্টি আছে, আপনার ন্যাচারাল 8th হাউসের লর্ড, তো শারীরিক মানসিক সমস্যা যেটা বললাম, ট্রান্সফার, কাজের ডোমেইন চেঞ্জ করে দিতে পারে। এক্ষেত্রে শনি কিন্তু আপনার 9th দৃষ্টি দিচ্ছে, শুক্র 10th হাউসে থাকবে, তো কাজের আপনি যে ধরনের কাজ করে অভ্যস্ত, দেখা গেল তার উল্টো ধরনের কাজ আপনাকে করতে হতে পারে। স্পাউসের সাথে অল্টারকেশনও খুব বেশি হতে পারে, চেষ্টা করবেন এগুলোকে কম করার। এবং এক ধরনের ডিসইন্টিগ্রেশন হতে পারে পরিবারের মধ্যে, যদি প্রত্যেকে ম্যাচিওর্ড হয় মোটামুটি, মানে ধরুন হাজব্যান্ড ওয়াইফ সন্তানাদি সবাই যদি ম্যাচিওর্ড হয়, তাহলে কিন্তু একটু ডিসইন্টিগ্রেশন হওয়ার প্রবাবিলিটি একটু বেশি আছে। সেলস এবং মার্কেটিং এর সাথে যুক্ত আছে, ফার্মাসিউটিক্যালস এর সাথে যুক্ত আছে, বিভিন্ন রকম এনার্জি সেক্টরের সাথে যুক্ত রয়েছে, বা ধরুন ট্রাভেলিং বা বিভিন্ন রকম গাড়ি ঘোড়ার বিজনেসের সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বেটার ফল দেবে। স্পিরিচুয়াল ইনক্লিনেশন যাদের মধ্যে আছে, বা যারা বিভিন্ন গুরুমন্ত্র বা এগুলোর দ্বারা যুক্ত আছেন, তাদের কিন্তু এ সময় যথেষ্ট ভালো ফল দেবে। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 2nd এবং 7th হাউসের লর্ড, এবং সে কিন্তু আপনার 12th গোচর করবে। তো 12th গোচর করার অর্থ হচ্ছে আপনার মধ্যে অ্যাংজাইটি লেভেল বাড়িয়ে দেবে, কিন্তু অ্যাংজাইটি বাইরে থেকে বোঝা যাবে না। সিংহ এবং কন্যার ক্ষেত্রে যেরকম সহজে বোঝা যাবে, আপনার ক্ষেত্রে যদি মঙ্গল কোনোভাবে অতিরিক্ত অ্যাবনর্মাল ফেজে না থাকে, সেই অ্যাংজাইটি আপনার ক্ষেত্রে বোঝা সম্ভব হবে না। এবং আপনার ক্ষেত্রে 2nd মানে মানি রিলেটেড জায়গা, এবং 7th মানে আপনার নিজের এন্টায়ার পার্সোনালিটি, পরিধি, আপনার ব্যবসা, আপনার স্পাউস, এভরিথিং আপনার 7th হাউস। এবং বুধ আপনার ক্ষেত্রে যেহেতু বুধের ঘরে যাচ্ছে, বুধ আপনার 9th এবং 12th হাউসের লর্ড, এবং শনি কিন্তু আপনার 4th 5th রাজ্যকারী প্ল্যানেট। আপনার এক্ষেত্রে পজিটিভ দিক জায়গাগুলো যেগুলো আছে, সেটা হচ্ছে খরচ অত্যন্ত বেশি বৃদ্ধি পাবে, কিন্তু যদি একটু বেটার দশায় থাকেন, তাহলে খরচটা না ইনভেস্টমেন্ট হিসাবে কাজে লাগাবেন, বিনিয়োগ করবেন। সেটা মনে করুন আপনি কোনো, আপনার একটা টাকা আছে, সেটা আপনি কিছু ইমুভেবল প্রপার্টি কিনতে চাইছেন, হয়তো আপনি কেনার পরে ভাবলেন যে আপনার হাত শূন্য হয়ে গেল, কিন্তু ব্যাপার তা নয়, ওইখান থেকে কিন্তু পরে আপনাকে রিটার্ন দেবে সেটা, বা অন্য কোনোভাবেও আপনি বিনিয়োগ করতে পারেন। প্রপার্টি পারচেজ, বিভিন্ন রকম এক্সপোর্ট ইম্পোর্ট, ব্যবসা বৃদ্ধির জন্য কোনো পজিটিভ ডাইরেকশনে অর্থ বিনিয়োগ, ফরেন ট্রেড, হ্যাঁ, লং ডিস্টেন্স যে ট্রান্সপোর্টেশন আছে সেই রকম সংক্রান্ত, মনে করুন আপনি ট্রান্সপোর্টেশনের বিজনেস করছেন, তো সেক্ষেত্রে ভেহিকেল লাগবে যেগুলো লং ডিস্টেন্স ট্রাভেল করতে পারে, সেই রকম জায়গায় বিনিয়োগ করতে পারেন। হ্যাঁ, বা বিভিন্ন রকম ভয়েজ, সেরকম জায়গাও কিন্তু কাজ করতে পারেন। তাছাড়া ট্রেডিং, ফাইন্যান্সিয়াল, জুডিশিয়াল বিভিন্ন অ্যাডভাইস,
এই জায়গাগুলোকে কিন্তু স্ট্রেনদেন করে অ্যাকচুয়ালি কন্যার ঘর, বা ফাইন্যান্সিয়াল যে ধরুন বিভিন্ন রকম কাউন্সিলিং করা, সেটাও কিন্তু হতে পারে। ফরেনে জব বা ফরেন রিলেটেড কাজকর্মের সাথে যুক্ত হওয়ারও কিন্তু খুব ভালো যোগ রয়েছে। হ্যাঁ, চেষ্টা করবেন যত বেশি ডোনেশন বা এই সংক্রান্ত কাজকর্মের সাথে নিজেকে যুক্ত করা যায়। থার্ড এবং 12 এক্ষেত্রে দেখুন আপনার কম্বিনেশন তৈরি হচ্ছে। মঙ্গলের থার্ড দৃষ্টি আছে, ফোর্থ দৃষ্টি এক্ষেত্রে আপনার তৃতীয় ঘরে পড়ছে এবং 12তে অবস্থান করছে। তো শর্ট এবং লং দুটো ট্রাভেলকেই কিন্তু এক্ষেত্রে শো করছে। এবং থার্ড দৃষ্টির ট্রাভেল অনেক সময় অফিসিয়াল ট্রাভেল হয়, সেটা ফ্যামিলি ছাড়া বা হঠাৎ করে শর্ট ট্রাভেলকে দর্শায়। কিন্তু 12th হাউসের ট্রাভেল কিন্তু লং, সেটা এডুকেশন রিলেটেড, ব্যবসা সংক্রান্ত, পরিবার নিয়ে ট্রাভেল, এই পুরোটাকেই কিন্তু দর্শায়। বা ট্রিটমেন্টের জন্য কোথাও যাওয়া, সেখানে গিয়ে নিজের শরীরকে সুস্থ করা, সেই সংক্রান্ত কাজেও কিন্তু এ সময় যোগ দেখা যাচ্ছে। হ্যাঁ, যারা বিভিন্ন রকম মানে দামি মেটালের ব্যবসা করেন তাদের এ সময় বেটার যোগ দেখা যাচ্ছে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে ফার্স্ট এবং 6th হাউসের লর্ড সে 11তে গোচর করছে। 11th হাউস আমাদের ন্যাচারাল কি করে, আমাদের ন্যাচারাল প্রফিটের ঘরকে হিসাবে দেখায়। এবং এখান থেকে মঙ্গলের যে চতুর্থ দৃষ্টি আছে সেটা আপনার দ্বিতীয়, শনিরও দৃষ্টি আছে এখানে। শনির দৃষ্টি অবশ্যই জায়গাটাকে কন্ট্রাক্ট করবে বা রেগুলেট করবে, যাতে আপনি এক্সট্রা ভ্যাগেন্ট না হন। কিন্তু মঙ্গলের দৃষ্টি কিন্তু জায়গাটাকে এনহ্যান্স করবে। সেখানে বৃহস্পতি, শুক্র প্রত্যেকেরই কিন্তু ধনুর ঘরে দৃষ্টি আছে, ডিরেক্ট দৃষ্টি আছে। তো সেই হিসাবে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল জায়গা বেটার করবে, গ্রোথ অনেকটা ত্বরান্বিত করবে। হ্যাঁ, মানে ডিসপ্লেসমেন্ট ফর পজিটিভ ডাইরেকশন ওভার লাইফ সেটা আছে। অনেক বেশি জুডিশিয়াস ইনভেস্টমেন্ট এ সময় আপনি করতে পারবেন, খুব বিবেচনা করে ইনভেস্টমেন্ট করা, এটা লং টার্মে কাজে লাগবে, এরকম করার মানসিকতা আপনার মধ্যে এ সময় তৈরি হবে। তো সেটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আপনার ইনফ্লুয়েন্স, প্রভাব, আপনার আপনার কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার মতন মানসিকতা উইদাউট অ্যাফেক্টিং দ্যাট পারসন, সেটা কিন্তু আপনার মধ্যে সময় হবে। এক্ষেত্রে দেখুন আপনার মানে মঙ্গল আপনার ক্ষেত্রে নিজের অ্যাসেন্ডেন্টের লর্ড, তো সে আপনার ধনভাব এবং রোগ স্থান দুটোকেই দৃষ্টি দিচ্ছে। মানে দৃষ্টি দিয়ে আপনার 8th দৃষ্টি আপনার 6th হাউসে আছে। তো ন্যাচারালি এক্ষেত্রে কিন্তু রোগ, ঋণ, শত্রু নাশ করবে, কারণ এটা আপনার 8th হাউস এবং 6th হাউসের এখানে বিপরীতধর্মী রাজযোগ আছে। কিন্তু ফ্যাক্টর হচ্ছে মঙ্গলের 7th দৃষ্টি, এটা শনি মঙ্গলের দৃষ্টি, সেটা কিন্তু সন্তানকে নিয়ে অতিরিক্ত উদ্বিগ্নতা কিন্তু বাড়বে। বা সন্তান যতটা উদ্বিগ্ন তার থেকে অনেক বেশি, হয়তো সে ম্যাচিওর্ড সন্তান, তার থেকে আপনি বেশি উদ্বিগ্ন হয়ে তাকে কিন্তু ম্যাল ডাইরেকশনের দিকে নিয়ে যেতে পারেন। তো যেটাই করবেন সেটা যেন বিবেচনাধীন হয় আর কি, মানে বিবেচনা করে করবেন, হুটহাট ডিসিশন নেবেন না সেই রিগার্ডিং। উচ্চশিক্ষা বলুন বা সেই সংক্রান্ত কোনো কার্যপ্রণালী বলুন, সেগুলোও কিন্তু সিদ্ধান্ত খুব বুঝে নেবেন। আর যারা ধরুন কারোর সাথে রিলেশনশিপে রয়েছেন, বিলাভড কেউ আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় বেশ একটা চাপানুতরের মধ্যে দিয়ে যাবে। ধরুন দশা বা ছক যদি দুর্বল হয় তাহলে ব্লেম, পাল্টা ব্লেম, এরকমভাবে সম্পর্কের কিছুটা অবক্ষয় কিন্তু এ সময় সৃষ্টি হতে পারে। সে ব্যাপারেও সাবধানতা অবলম্বন করবেন। পিতার স্বাস্থ্যের ব্যাপার কিন্তু একটু নেগেটিভ দেখাচ্ছে, বাবার স্বাস্থ্যের দিকে কিন্তু এ সময় নজর দেবেন আর কি। ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আচ্ছা আরেকটা জিনিস বলা আছে, তাতে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সমস্যা রয়েছে এবং লিভারের সমস্যা রয়েছে, তারা কিন্তু ভীষণ বৃশ্চিকের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন। ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 12th এবং 5th লর্ড এবং 10th গোচর করছে। তো এক্ষেত্রে ন্যাচারালি কিন্তু আপনার কর্মের জায়গায় পরিবর্তন আসছে, ট্রান্সফার বা পজিটিভ ট্রান্সফারের যোগ কিন্তু দৃষ্ট হচ্ছে। অর্থনৈতিক জায়গায়ও কিন্তু বিনিয়োগ করা, লং টার্মে রেখে দেওয়ার এই সময় কিন্তু প্রভাব প্রতিপত্তি যোগ দেখা যাচ্ছে। খরচ বা বলতে পারেন যে পয়সা কড়ি কিছু জায়গায় নষ্ট হওয়া, এরকম কিছু যোগ আছে, কিন্তু সেটাকে যদি ইনভেস্টে কনভার্ট করে দিতে পারেন বা ধরুন
রোগ নিরাময় বা এরকম জায়গায় ব্যয় করতে পারেন, তাহলে কিন্তু জিনিসটা লং টার্মে আপনাকে এফেক্ট দেবে। দেখুন, 4th হাউসে স্যাটার্ন এবং মঙ্গলের দৃষ্টি রয়েছে, এটা কদাপি ভালো নয়, কারণ 3rd হাউসে রাহুও বসে রয়েছে। 3rd হাউসে রাহু যতই লোকে হয়তো ন্যাচারালি বলবেন যে ঠিকই আছে, কিন্তু সেটা কিন্তু ধর্মভ্রষ্ট করে অ্যাকচুয়ালি, আপনার প্রকৃতি থেকে আপনাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো সেই দিক থেকে শনি মঙ্গলের দৃষ্টি অসম্ভব রকম মানসিক মানে চাপানুতো তৈরি করে, লোনলিনেস তৈরি করে, খুব ডিপ্রেশন তৈরি করে, হিডেন অ্যাংজাইটি তৈরি করে, বাইরে প্রকাশ হয় না কিন্তু ভেতরে তারা এক ধরনের গোমড়ানো যেটাকে বলে সেটা করতে থাকে, এবং ভেতর থেকে ক্ষয় হতে থাকে, এক ধরনের এরোড হতে থাকে এ সময়। তো সেই বিষয়ে কিন্তু নিজেকে একটু কেয়ারফুল রাখার চেষ্টা করবেন, এবং যতটা সম্ভব স্পিরিচুয়াল দিকে নিজেকে নিয়ে যাবেন, সেটা আপনার ক্ষেত্রে বেটার হবে। অনীহা, জড়তা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। যারা স্টুডেন্ট আছেন তাদের অনেক বেশি এমফেসাইজ করতে হবে নিজের ডেভেলপমেন্টের জন্য, সেই জায়গাটা যেন থাকে। না হলে যারা ধরুন পড়াশোনা করছে, সামনে পরীক্ষা আছে, তারা কিন্তু কিছুদিনের জন্য হলো একটুখানি ট্র্যাকলেস হয়ে যাওয়ার যোগ রয়েছে। বাট বৃহস্পতি নক্ষত্রে চলে আসবে, তখন কিন্তু কম্পারেটিভলি আপনাকে বেটার ফল প্রদান করবে। যাই হোক না কেন, মোটামুটি শারীরিক জায়গায় আপনারাও কিন্তু নার্ভাস সিস্টেমের উপর নজর রাখা, আপার চেস্ট পর্যন্ত অংশকে বেশি ইম্পর্টেন্স দেওয়া, এবং শোল্ডারে যদি কোনো সমস্যা থাকে, সেটা ফ্রোজেন শোল্ডার হতে পারে, কোনো দীর্ঘমেয়াদী চোট হতে পারে, সেগুলো এই সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে। চিকিৎসকের পরামর্শ নেবেন। যাদের লিভার ফ্যাটি আছে, জন্ডিস টাইফয়েড হয়ে গেছে, এরকম কিছু, তারা এই সময়টা কোনো সমস্যা যদি বুঝতে পারেন, অ্যাসাইটিস হয়ে গেছে কোনো কারণে, কোনো প্রবলেম যদি বোঝেন, তো সত্বর চিকিৎসকের পরামর্শ নেবেন। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 11th এবং 4th হাউসের লর্ড 9th গোচর করছে। শনি মঙ্গল এক্ষেত্রেও কিন্তু এই তৃতীয় নবম কম্বিনেশনের মধ্যে রয়েছে, যেটা কর্কটের ক্ষেত্রেও বলেছি খানিকক্ষণ আগে। তো যাই হোক, এটা কিন্তু বেটার কমিউনিকেশন অ্যাকচুয়ালি। তো এবং মঙ্গলের যেটা এক্ষেত্রে অষ্টম দৃষ্টি আছে, সেটা 4th দৃষ্টি আছে, এবং 4th দৃষ্টি তার 12th হাউসেও আছে। এবং সব থেকে বড় ব্যাপার, এই সবকটা জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি ট্রাভেলিং, গমন, বা ধরুন বাইরের সাথে ব্যবসা বাণিজ্য, সেগুলোকে কিন্তু শো করছে। এবং লং টার্ম ইনভেস্টমেন্ট এবং ট্রাভেলিংয়ের জায়গা কিন্তু এ সময় শো করছে। যারা বিভিন্ন রকম বিভিন্ন ম্যানুফ্যাকচারিং শিল্পের সাথে যুক্ত আছেন, বা সেরকম কিছু মানে লোহা সংক্রান্ত কোনো বা পাথর সংক্রান্ত কোনো ব্যবসার সাথে, সিমেন্ট নির্মাণের ব্যবসা, বা এগুলোকে কম্বিনেশন করে যে বাড়ি ঘরদোর তৈরি হয়, বা ধরুন রিয়েল এস্টেটের ব্যবসা, রোড কনস্ট্রাকশন, বা ধরুন কোনো গোডাউন কনস্ট্রাকশন, এরকম কাজের সাথে যারা আছেন, বা ধরুন নদীর পাশ দিয়ে বাঁধ দেওয়া, কোনো ক্যানেলের পাশ দিয়ে বাঁধ দেওয়া, বোল্ডার দেওয়া হয় যেগুলো বিশেষত এই বর্ষাকালে, যেটা সেই সংক্রান্ত কাজের ক্ষেত্রে কিন্তু বেটার আছে তারা। মানে সেটা ন্যাচারালিও তারা মানুষকেও সেফ সিকিওর করতে পারবে, আবার নিজের প্রফিটও তারা তৈরি করতে পারবে, দুটোর মধ্যে তারা ব্যালেন্সটা তৈরি করতে পারবে এ সময়। এবং সব থেকে বড় ব্যাপার, এই জাতীয় ব্যবসার যদি এক্সপোর্ট ইম্পোর্ট কেউ করতে পারে, সেক্ষেত্রেও কিন্তু ভালো আছে সেটা। বা ধরুন আপনার কোনো বায়ার আছে, আপনি হয়তো ধরুন ডেভেলপার, আপনি বড় কোনো প্রজেক্ট ডেভেলপ করছেন, তো আপনার কোনো বায়ার ধরুন বিদেশি, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে প্রফিট মার্জিন অনেকটাই বেশি থাকবে সেক্ষেত্রে। কিন্তু বিষয় হচ্ছে যে 8th দৃষ্টি যেটা 4th হাউসে থাকবে, সেটা কিন্তু ইগো অ্যাগ্রেশনকে বাড়িয়ে দেবে এবং মনের মধ্যে অসম্ভব চঞ্চলতা বৃদ্ধি করবে, যেটা কিন্তু ডিসিশন মেকিং এবিলিটিকে নষ্ট করবে। কারণ 4th হাউসের যে ন্যাচারাল, এবং সেই 4th হাউস মানে
মেষের ঘরের 4th হাউসেও কিন্তু বুধ থাকবে 30শে অগস্ট অবধি, এবং সব থেকে যেটা বড় ব্যাপার, বুধ বকরি স্টেটটা প্রায় 13-14 তারিখ পর্যন্ত তার ইম্প্যাক্টটা থেকে যাবে। তার ফলে মানসিক শান্তি বা সেই জায়গাগুলো বিঘ্নিত হবে। উচ্চ রক্তচাপজনিত সমস্যা, ব্লাড সুগার জনিত সমস্যা, একদম লোয়ার অ্যাবডোমেনে হজম শক্তি রিলেটেড সমস্যা থেকে সাবধান থাকবেন। আপনি একদম হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত অংশের অর্থোপেডিক বা অন্যান্য যত সমস্ত পেশি যত্ন নেওয়া যায় সেটা কিন্তু চেষ্টা করবেন। কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, থার্ড এবং 10th হাউসের লর্ড সে 8th হাউসে গোচর করছে। তো সেটা কিন্তু অত্যন্ত আপনার ক্ষেত্রে কিন্তু পার্সোনালিটিগত সমস্যা একটুখানি আপনাকে ভোগাবে এখানে থাকাকালীন। তো যারা যতটা সম্ভব নিজেকে শান্ত এবং ঠান্ডা রাখতে পারবেন তারা তত লাভবান হবেন। এক্ষেত্রে আপনার ক্ষেত্রে অ্যাঙ্গার, ইগো বা বিভিন্ন রকম স্ট্রেস ম্যানেজমেন্ট, বিভিন্ন কুকথা বলা, কথা বলার মধ্যে শালীনতার অত্যন্ত অভাব, ঔদ্ধত্য, অহমিকা, অহংকার, তেজ, বিহেভিয়ারাল অ্যাটিটিউডের মধ্যে এক ধরনের অ্যাবারেশন, অ্যাবনর্মালিটি, বা ধরুন একটা পার্সোনালিটিগত একটা ডিসঅর্ডার তৈরি করবার কিন্তু এ সময় যোগ তৈরি হবে। এটা কিন্তু ব্যক্তিগত নিজের পরিবেশের সাথেও হবে, স্পাউসের সাথে হবে, স্পাউসের ফ্যামিলির সাথে, ইনলজের সাথে হবে। তো খুব সাবধান। সিবলিংসের সাথেও কিন্তু ইনহেরিটেন্স রিলেটেড সমস্যা এ সময় তৈরি হতে পারে, বা বিশেষত কোনো কমার্শিয়াল জায়গা নিয়ে কিন্তু এ সময় লড়াই হতে পারে। ছক যদি দুর্বল হয় তাহলে কিন্তু সেই লড়াই আইনগত লড়াইয়েও কিন্তু পর্যবসিত হতে পারে। তো সেইগুলো একটু সাবধানে ডিল করবেন আর কি যতটা সম্ভব। কঠোর মানে এক ধরনের বলতে পারেন যে কঠোর সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা তৈরি করবে, এবং পরিবার মানে যেটা কোর পরিবার একেবারে, সেখানে কিন্তু সেই সিদ্ধান্তের ফলে পরিবারের মধ্যে যে সফট দিকগুলো রয়েছে সেগুলো কিন্তু ভীষণভাবে এই সময় অভাব লক্ষ্য করা যাবে, এবং তার ফলে পরিবারের যে ইন্টিগ্রিটি সেই জায়গাটাও কিন্তু এই সময় চ্যালেঞ্জড হতে পারে আর কি। যারা বিভিন্ন রকম এই সময় ফ্লাকচুয়েশনও দেবে, আপস অ্যান্ড ডাউনসও দেবে ইনকামের ক্ষেত্রে, এবং স্পেকুলেটিভ যারা বিভিন্ন ইনকামের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বেটার আছে কিছুটা। ট্রান্সফার, ট্রাভেল এগুলো কিন্তু রয়েছে। বা ধরুন বিভিন্ন রকম হোটেল ইন্ডাস্ট্রি, বিভিন্ন ট্যুর অ্যান্ড ট্রাভেল ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বেটার আছে। বাট মাথায় রাখবেন, আপনি যদি সেই জায়গায় কোনো রিলেশন অফিসার হিসাবে কাজ করেন, ম্যানেজার হিসাবে কাজ করেন, তাহলে ব্যবহারিক ক্ষেত্রে বেশি উচিত কথা বলতে গিয়ে এমন কিছু বলে দিয়েন না যাতে কিন্তু সম্পর্কটা চিরস্থায়ী নষ্ট হয়ে যেতে বসে আর কি। সেটা খেয়াল রাখবেন। বা ইনসাবঅর্ডিনেশন থেকেও খেয়াল রাখবেন যদি চাকরি বাকরি করেন সেক্ষেত্রেও। আচ্ছা, শরীরের ক্ষেত্রে হার্ট সংক্রান্ত জায়গা, লাংস সংক্রান্ত জায়গা, তাছাড়া কোমর সংক্রান্ত মানে অর্থোপেডিক জায়গা থেকেও সাবধান। যাদের ক্ষেত্রে কোনোভাবে কোনো গ্রুপ জন্ডিস বা টাইফয়েড, ডেঙ্গু, ম্যালেরিয়া এগুলো হয়ে গেছে তারা লিভারের কিন্তু যত্ন নেবেন এ সময়। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 2nd এবং 9th হাউসের লর্ড সে 7th-এ গোচর করবে। 7th-এ গোচর মঙ্গলের ক্ষেত্রে কিন্তু, এবং সেও বুধের ঘরে। বুধ আপনার ক্ষেত্রে 4th এবং 7th হাউসের লর্ড, সেটা কিন্তু কোনো সময় খুব বেটার ধরা যায় না। আপনার মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে জেদ, কঠোরতা, মানে যেটাকে অস্টেরিটি বলা হয়, ইগোসেন্ট্রিক মানসিকতা, সেগুলো কিন্তু তৈরি করবে। এবং যত ক্রিয়েটিভিটি আছে, যত পজিটিভ জিনিস আছে সেটাই কিন্তু কমিয়ে দেবে এগুলো থেকে। আপনার মধ্যে সবসময় একটা লড়াই করবার, একটা অতিরিক্ত প্রতিবাদী ক্যারেক্টার হওয়ার একটা মানসিকতা কিন্তু এ সময় দেখা যেতে পারে। যেখানে হয়তো অতটা প্রতিবাদ না করলেও হয় বা চুপ করে থাকলেও হয়, সেখানেও আপনি একটু বেশি রকম প্রতিবাদ করে ফেলবেন, এবং সেটাকে অনেককে মানে খুব নীতিবাক্যমূলক কথাবার্তা বলা, মানে সেটা কার সাথে বলছেন, তার কতটা নেওয়ার পোটেনশিয়াল আছে, তিনি আপনার কথাটা কতটা কার্যে পরিণত করতে পারবেন, সেইগুলো চিন্তা ভাবনা না করে আপনি কিন্তু জিনিসটা তাকে বলতেই থাকবেন, এবং খুব অ্যাগ্রেসিভলি বলতে থাকবেন, যেটা মানে প্রথমে সফট তারপরে অ্যাগ্রেসিভলি। তো
সেই জিনিসগুলো একটু মাথায় রেখে কথাবার্তা বলবেন। শনি মঙ্গলের দৃষ্টি আপনার 10th হাউসে থাকবে, মঙ্গলের 4th এবং স্যাটার্নের 10th দৃষ্টি। তো সেটা কিন্তু খুব হিউজ রেসপন্সিবিলিটি তৈরি করে। বসের সাথে অনেক সময় নীতি নৈতিকতা ভিত্তিক ডিফারেন্স তৈরি হয়। যদি ছকে শনি দুর্বল থাকে, শনি যেহেতু দ্বাদশপতি আপনার লগ্নে রয়েছে, তো সেক্ষেত্রে ইনসাবঅর্ডিনেশনও তৈরি করতে পারে। খারাপ দশায় থাকলে চাকরিগত জায়গাতেও কিন্তু সমস্যা তৈরি হওয়ার যোগ রয়েছে। এই সময় কিন্তু আপনার জীবনের একটা খুব বড় রকম কার্যগত পরিবর্তন ঘটবে। অলরেডি সেই সময়টা স্টার্ট হয়েছে। এখন যেহেতু ষষ্ঠ দ্বাদশ কম্বিনেশনে অনেক গ্রহ থাকবে অনেক দিন ধরে, তো সেক্ষেত্রে আপনার কিন্তু ডোমেইন চেঞ্জ, সেক্টর চেঞ্জ, কাজের ধরন চেঞ্জ, যে ভিত্তিক কাজ করে আপনি অভ্যস্ত সেই ধরনের কাজের চেঞ্জ কিন্তু আছে। যারা বিভিন্ন ল রিলেটেড কাজ করেন, ল ফার্মে কাজ করেন বা অ্যাকাউন্টস ল এই সমস্ত সেকশনে কাজ করেন, তাদের কিন্তু অনেক দূরবর্তী স্থানে গিয়েও কাজ করতে হতে পারে কাজের সূত্রে। সেই যোগও কিন্তু দৃষ্ট হচ্ছে, সেটা অবশ্যই পজিটিভ যোগ। বা আপনার উপরে অনেক হাই রেসপন্সিবিলিটি কিন্তু এ সময় চলে আসতে পারে। রেসপন্সিবিলিটি ডিসচার্জ করার সময় যেহেতু মঙ্গল ডিরেক্টলি আপনার লগ্ন এবং সেকেন্ড হাউসকে দৃষ্টি দেবে, তো কথাবার্তা বলার সময় খুব সংযমভাবে, সংযতভাবে পাবলিক ডিল করার সময় যাতে কোনোভাবে নিজের মানে পেশেন্সকে কেউ লুজ না করে সেটা কিন্তু খেয়াল রাখবেন। স্পাউসের সাথে সম্পর্ক, ইনলজের সাথে সম্পর্ক কোনোভাবে যাতে নষ্ট না হয় সেটা খেয়াল রাখবেন। কঠোর বাণী প্রয়োগের থেকে সাবধান থাকবেন। এবং আমি আবার বলছি, বেশি মানুষকে নীতি নৈতিকতামূলক জ্ঞান না দেওয়াই ভালো। মানে কারণ দিতে দিতে না আপনি সেই মানুষ দেখবেন যে কিছুটা ডিসওবে করছে, তখন আপনি আস্তে আস্তে রেগে যাবেন এবং সেই রাগটা কিন্তু আপনার একদম বিহেভিয়ারাল অ্যাটিটিউডের মধ্যে চলে আসবে। লিভার, প্যানক্রিয়াস এবং ইন্টেস্টাইন তিনটে অর্গান থেকে সাবধান। যাদের ক্ষেত্রে আলসার জাতীয় সমস্যা রয়েছে বা ডাক্তারবাবু যেগুলো বারণ করেছেন সেগুলো থেকে সাবধান থাকবেন। আর কোমর থেকে হাঁটু পর্যন্ত অর্থোপেডিক জায়গার ডান হাত, যদি ফিমেল হন তাহলে ডান হাত, আর মেল হলে বাম হাত, এই যে জাংচার শোল্ডারে, এখানে যদি কোনো অর্থোপেডিক সমস্যা দেখেন চিকিৎসকের পরামর্শ নেবেন। ভালো থাকবেন, নমস্কার।